তোমার পকেটের ভিতরে গাঁজা জায়গা পায়, ইয়াবা জায়গা পায়, ফেনসিডিল জায়গা পায়, হিরোইন জায়গা পায়, অনেক কিছু তোমার পকেটে জায়গা পায়, অথচ পকেটে একটা মেশক রাখতে ডিস্টার্ব হয়। ইংরেজিতে মশলা কা ডিস্টার্ব হয়। মেশক, মেশকের লাভ শোনেন বলবো। রেগুলার যারা মেশক করবে ওদের শারীরিক স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যগত দিক দিয়ে লাভ হলো, মেডিকেল সায়েন্সের আবিষ্কার, তিক্ত গাছের ডাল দিয়ে যদি কাঁচা ডাল দিয়ে রেগুলার মেশক করে তাহলে 1 নম্বরে দাঁত ভালো থাকে, 2 নম্বরে চোখের পাওয়ার বাড়ে, এগুলো শারীরিক লাভ, 3 নম্বরে হজমি শক্তি বাড়ে, 4 নম্বরে যৌন ক্ষমতা বৃদ্ধি পায়, 5 নম্বরে রেগুলার যদি তিক্ত গাছের ডাল দিয়ে মেশক করে তাহলে তার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কম থাকে। কথা বোঝেন? এ হলো আমার শারীরিক লাভ। এবার আমার উকরবি লাভ, পরলৌকিক লাভ কি? যুবকরা খেয়াল করো, আমার এই মেশকের দ্বারা আখেরাতের লাভ কি? 1 নম্বর লাভ, 5 ওয়াক্ত যারা অজুতে মেশক করে অজু বানাইয়া নামাজ পড়বে, যেই ওয়াক্তের অজুতে মেশক করে অজু বানায় নামাজ পড়বে, 1 ওয়াক্তের বিনিময়ে তাকে 70 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। পড়বেন 1 ওয়াক্ত ঈশা, আপনার আমল নামায় 70 ওয়াক্ত ঈশা লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহর জুত ভালো ভালো না, আল্লাহ কয়টা আর একটু ভালো রে কও আল্লাহ। 2 নম্বর লাভ, এদিক 2 নম্বর লাভ হলো যারা রেগুলার অজুতে মেশক করে অজু বানাবে তাদের আমল, তাদের মরণকালে কলেমা নসিব হবেই হবে। লাভ কি? নবী পাক বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই লোকটার জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। ও জান্নাতে যাবে তা না, ফাদাখালাল জান্নাহ, ও যেন জান্নাতে চলিয়াই গেল, ওর কোনো বাধা নাই। 3 নম্বর লাভ আমার দিক তাকান, রেগুলার যারা অজুতে মেশক করে ওই লোকটা মরণের পরে তার জানাজার নামাজে 70,000 ফেরেশতা হাজির হয়। আমাকে এই বিশাল লাভ থেকে বঞ্চিত করার জন্য সুকৌশলে কয় কে মেশাক, তোমরা তো আশাইল বাগান কয় নাকি, আশাইল বাগান কি কয়, আশাইল বাগান দিয়ে তো বানাও, ওতে শিয়ালে পেশাব করতে পারে, কুত্তো পেশাব করতে পারে, ওর মধ্যে জার্ম জীবাণু থাকে, করোনা মাহায় থাকতে পারে, ওর মধ্যে যাইও না, দাঁতের ক্ষতি হবে ইত্যাদি ইত্যাদি ভয় দিয়ে, তাই দাঁত মাজবো কি দিয়ে, আমরা বিরাজ বানাই দিচ্ছি, গমের তৈরি পেপসোডেন দিয়ে বিরাজ ফায়ার করবা, এইভাবে দাঁত সাফ হয়ে যাবে, ভিতরে সব নষ্ট হয়ে যাবে, সাফ সুতরা পরিষ্কার হয়ে যাবে, এমন সুন্দর করে একজাক্ট ডানা কাটা সুন্দরী মাইয়ে দিয়ে টেলিভিশনের ভিতরে ক্লোজ আপ করে যে ভ্যাকসি মারে, যুবকরা সব চিৎকায় তৈরি পড়ে যায়, সকালবেলা যাইয়া পেপসোডেন্টার বিরাজ কিনে নিয়ে আসে, জীবনে কোনোদিন মেশকের খবর নেয় না। এমন সুন্দর করে দাজ্জালি ফিতনায় আমাদের ভিতরে বিরাজ ঢুকিয়ে দিছে যে প্রত্যেকটা মুসলমান এখন মেশক চেনেই না। কথা বলেন ঠিক কি ঠিক না? পুরুষরা একটু ব্যবহার করলেও যারা তবলিগি গেছে, মহিলাদের বাড়ি কয়জনের কাছে মেশক কাছে খুঁজে দেন দি। এইভাবে সুকৌশলে সুন্নত বিতাড়িত করে দিচ্ছে। আল্লাহু আকবার। এই আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে বলেন, তোমরা যারা আমার সামনে আসো, তোমরা আসো অনুকূল পরিবেশে। কি পরিবেশ? আরে কথা কয় না, কি পরিবেশ? অনুকূল পরিবেশে ইবাদত করা সহজ, প্রতিকূল পরিবেশে ইবাদত করা অত সহজ না। যেমন আমি আরো 2-4টে বলি, এদিক টাকান। এই মাদ্রাসার ছাত্ররা, এই মাদ্রাসায় কি মেয়েরা পড়ে নাকি? বড় মেয়েরা পড়ে? পড়ে না। 4 দেওয়াল দিয়ে আটকানো যদি থাকে তাহলে সারা বছর যদি ওর ভিতরে আমরা খানা পরিবেশন করি, লিল্লা বডিগে যদি তারা খায় অথবা তাদের টাকায় যে তারা বডিগি খায়, সারা বছরের ভিতরে তারা কখনো মাদ্রাসা থেকে বের না হয়, তাহলে এই ছেলেগুলো এবং শিক্ষকরা কখনই কি কোনো মেয়ের মুখ দেখবে? তাহলে ওরা সারাটা বছর 100% পর্দা করলো না? ওদের এই 100% পর্দা করা কঠিন না সহজ? সহজ। একটা মাইও এর মধ্যে আসে না, তবে পর্দা করবে কিভাবে? ঠিক না? এর ভিতরে থেকে পর্দা করা সহজ। এই একটা হুজুর বা ছাত্র যদি 1 বছর মাদ্রাসায় 4 দেওয়ালের মধ্যে বন্দি থাইকা এরপরে বছরের শেষে ক্রেডিট ঝাড়ে, আমি 1 বছর বেপর্দা করি নাই, আল্লাহ বলবেন থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ, তুমি ভালো কাজ করেছো। তবে তোমার চাইতে কোনো কলেজের শিক্ষক অথবা যেখানে সহশিক্ষা আছে, নারী পুরুষ একসাথে পড়ে, ওই জায়গার কোনো শিক্ষক বা ছাত্র যদি বলে আজকে আমি 2টা ঘন্টা ক্লাস টাইমে কোনো মেয়ের দিকে তাকাই নাই,
এই হুজুর 1 বছর পর্দা করে যে নেকি পাবে, ওই কলেজ স্টুডেন্ট আর শিক্ষক মাত্র 2 ঘন্টা পর্দা করে তার চাইতে বেশি নেকি পাবে। কারণ ইনি পর্দার পরিবেশে আছে, এখানে পর্দা করা সহজ, আর সে হলো পর্দার পরিবেশে না, সে প্রতিকূল পরিবেশে আছে। কতক্ষণ? আমি যদি বলি আমি জীবনেও কোনোদিন আসামির কাছ থেকে ঘুষ খাই নেই, কোনোদিনও আসামির কাছ থেকে ঘুষ খাই নেই, এটা ভালো কথা। ঘুষ না খাওয়া তো ভালো কথা। আর আল্লাহ কায় খাও নাই কে? কাল আমি পুলিশি চাকরিও নেই। তো পুলিশের চাকরি না করে ঘুষ না খাওয়া, ঘুষ খাই নাই, এটা একটা ভালো কাজ। কিন্তু খাই নাই কেন? আমি ঘুষ খাওয়ার পরিবেশে যাই নাই। কোন দারোগা যদি আমি জীবনে ঘুষ খাই নাই, কোন পুলিশ যদি বলে জীবনে ঘুষ খাই নাই, কোন ওসি সাহেব যদি বলে 1 মাস ঘুষ খাই নাই, আমি 100 বছর ঘুষ না খাইয়ে যে নেকি পাইছি, উনি 1 মাস ঘুষ না খেয়ে তার চেয়ে বেশি নেকি পাইছে। কারণ সে প্রতিকূল পরিবেশে, যেখানে ঘুষ খাওয়ার পরিবেশ, ওই জায়গা থেকে সে বেঁচে রয়েছে। কথা বলেন ঠিক ঠিক না? আমি যদি বলি আমি ভিজিএফ কার্ড বেচে খাই না, পঙ্গু ভাতা বেচে খাই না, বয়স্ক ভাতা বেচে খাই না, আমি টোন মারি না, মন মারি না, আমি কোনো দুর্নীতি ইউনিয়নের কোনো মালের করি না, কেন করেন না? আমি কোনোদিন চেয়ারম্যানও হই নেই, মেম্বারও হই নেই, কাজেই আমি এগুলো পাইও না, খাইও না। এইটার ভিতরে কোনো কারামতি নাই। যদি কোনো চেয়ারম্যান মেম্বার বলতে পারে আমি 1 মুঠ গরিবের মাল মারিয়ে খাই নেই, জনগণের 1 টাকা আমি মারিয়ে খাই নেই, তাহলে 1 মাস যদি সে মারিয়ে না খায়, আমি 100 বছর মারিয়ে না খাতে যে নেকি, উনি 1 মাসের ভিতরে তার চেয়ে বেশি নেকি পাবে। কারণ সে আছে প্রতিকূল পরিবেশে, আমি আছি অনুকূল পরিবেশে। আমার ইবাদত করা সহজ, তার ইবাদত করা অত সস্তা না। কথা কন না? ঠিক কি ঠিক না? ঠিক না? 90 বছরে বুড়ো, 90 বছরে বুড়ো নাকের মধ্যে পাইপ দিয়ে সেলাইন খাওয়াচ্ছে, শুয়ে শুয়ে আস্তাগফিরুল্লাহ, আমি আর কোনোদিন জিনা করব না। আল্লাহ কা কেন করব না? কাজে না, এর মধ্যে দিয়ে পাইপ ডুয়ে দিছে। তুমি কোন বয়সে তওবা করলে? যে সময় তোমার এনার্জি সব শেষ। কথা কন? এনার্জি থাকতে, এ যুবক, মাগুরার পান্নামদুলি, নিজনামদুলি, মাগুরার যুবকরা, যাদের এখন জেনা করার এনার্জি আছে, চুরি করার শক্তি আছে, ডাকাতি করার ক্ষমতা আছে, এবাগাজা ফেন্সিডিল খাওয়ার ক্ষমতা আছে, এই বয়সে যদি তওবা করো, তাহলে তুমি এই বয়সে তওবা করা। আল্লাহ, আল্লাহু আকবার। বুজুর্গানে দিন বলেন, দরজওয়ানি তওবা করদান শিবায়ে পয়গম্বরিস, দরজওয়ানি তওবা করদান শিবায়ে পয়গম্বরিস, ওয়াক্ত পীরি গুরগে জালেম মি শাবাদ পরহেজগার। বুড়ো হয়ে গেলে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সেও তওবা করে। বুড়ো রয়্যাল বেঙ্গল টাইগার দেখেন না আপনারা? তো দেখেন, আমি দেখছি। শরণখোলা গেছি মাহফিলি, তো বললাম যে 2 দিন মাহফিল, দিনের বেলা যখন আসি সুন্দরবনের একটু ভিতরে যাব, একটু ভিতরে যাব। ওকে বিশাল সাহস, আমার তো কইছি ভিতরে যাব, ওরা খুশিতে আমার নিয়ে যাবে, আমার তো 1.5টা বাসিয়ে শুরু হয়ে গেছে। দোয়া কালাম পড়িয়া ওগুলাখের শরীর বন্ধ দিয়ে কলামে আগে 5-6 জন, পিছনে 5-6 জন, ডানি ভাবে 2-3 জন থাকবি, বাগে থাবা দিলি তোকে খাবে, পরে যদি বাইসে থাকে আমারে খাবে। আমি আগেও যাব না, পাঁচেও যাব না। এই বুঝলিয়া রওনা দিচ্ছি সব কজনে নিয়ে, 15-20 জন নিয়ে সুন্দরবনে যাব। এর আগে একটা নদী আছে, ছোট্ট নদী, ওই নদীর উপরে একটা বাঁশের চার দিয়া, চার কয়তো চার, বাঁশের চার দিয়া, এই চারের গোড়ায় দেখি মুরব্বী একটা বসা, বাঘ, বিশাল বাঘ, নড়ে চড়ে না। আমি কই হয়ে গেছে, যা দেখবো বলে ঢুকবো, দেখা হয়ে গেছে, আসসালামু আলাইকুম, তোমরা গেলি যাও, আমি যাব না। কয় যে হুজুর, এই বাঘটা 1 সপ্তাহ জায়গা, নড়েও না, চড়েও না, কিছু শিকারও করতে পারে না, খায়ও না, কবে তেরুজা রয়েছে আল্লাহ জানে। বয়স অনেক। এখন আগে লাভ দিলি সামনের দিক 22 হাত যেত, এখন লাভ দিতে গেলি 3 হাত ফাঁস হয়ে যায়, সেটুকু উঠতে পারে না। এখন মুরিদ হইছে। এই মুরিদের কোনো ভ্যালু নাই, এখন মুরিদ হওয়া লাগছে। সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোন মতে আজ বেঁচে আসি ভাই খাকশিয়ালের মতো। কতক্ষণ বুড়োগে অবস্থা তাই, সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোন মতে আজ বেঁচে আসি ভাই খাকশিয়ালের মতো। 80-90 বছরে বুড়ো যে গুনার থেকেই তওবা করুক, ওই তওবার অত গুরুত্ব না, কারণ এখন তার গুনাহ করার এনার্জি নাই। ওনার এখন ইবাদতের অনুকূল পরিবেশে চলে আসছে, তওবা করার অনুকূল পরিবেশে চলে আসছে। এই বয়সে তওবা করলে যেই নাকি, যেই সম্মান আমার 16, 18, 20, 22, 25, 30 বছরের যুবকরা যদি তওবা করে, এই 90 বছরে বুড়োর তওবার চাইতে আল্লাহর কাছে তার তওবার দাম অনেক বেশি।
অনুকূল পরিবেশে ইবাদত করার চাইতে প্রতিকূল পরিবেশে ইবাদত করলে নেকি বেশি। তাই নবী বলেন আমার সঙ্গে তাইকা, এ যুবক আমার দিক তাকাও, হুজুর বলেন আমার সাহাবায়ে কিরাম তোমরা আছো অনুকূল পরিবেশে, আর আমার আখেরি জামানার উম্মত থাকবে প্রতিকূল পরিবেশে। আমার সাথে থাইকা আমার চেহারা দেখলে তোমরা দুর্বল, আমার কথা শুনলে তোমরা দুর্বল, আমার মুজিজা দেখলে তোমরা দুর্বল, আমার বয়ানে তোমরা গলা কাটায় দিতে সক্ষম, আমার বয়ানে তোমরা গলা কাটায় দিতে যতটা সহজ, আরে একটা সময় আসবে উম্মত হাতের নখ কাটাও অত সহজ হবে না। হাতের নখ কাটা সুন্নাত, এই সুন্নাতটা আমল করাও তার কঠিন হবে। এক শ্রেণীর নারী আর পুরুষ, যুবক যুবতী এই শুয়োরের মতো এরকম লম্বা লম্বা নখ রাখে, দেখছেন না? এই শুয়োরে নখ কাটতে বলিয়েন কি কয়, আল্লাহু আকবার। পুলা পান্ডে এমন ভাবে এমন নোংরা আদর্শে আমরা তৈরি করে ফেলাইছি। সেদিন আমার চোখের সামনে 5 বছরের একটা পুলা, তার মা তারে চুল কাটাইতে আনছে, দড়িয়ে বাঁধতেছে, চুল কাটাইতেছে। ও চুল কাটানোর ভিতরে একটু চুল খাটো হয়ে গেছে বেশি, এই যে কান্না শুরু হচ্ছে, ওর মা রেখে আমার চুল লম্বা দিতে হবে। তুই কেন এত খাটো হলি আমার চুল লম্বা না দিলে জায়গাতে যাবো না। শেষে আমরা উপস্থিত সবাই মিলে তার ওই চুলের প্রশংসা করছি। ওর মা ওরে আলাদা করে 500 টাকা দিয়েছে, তারপরে বাড়ি গেছে। এমন আদর্শে তৈরি হয়েছে চলচ্চিত্রের নায়ক নায়িকাদেরকে দেখে, টেলিভিশন ফেসবুক ইউটিউবের ভিতরে এই বান্দরে চুল লাগে দেখতে দেখতে ওই চুলের মহব্বত এমন ভাবে ঢুকছে, 5 বছরে পোলাও চুল খাটো করতে চায় না। নখটা এমন ভাবে বানাইছে শুয়োরে নখ, ও কার্তিক অলিভারা কেমন তার কলজে কাটিয়ে যায়। নবী পাক বলে আমার সাথে থাইকা উহুদ বদর খন্দকে যাইয়া গলা কাটায় দিয়া যত সহজ, এক সময় আসবে হাতের নখ কাটা অত সহজ না। ওই সময় এই নখ কাটলে তাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। নখ কাটলে তাকে 100 শহীদের সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ বিহামদি। ও দোস্ত, যে কথা বলতে চাইছি সেটা হলো আবহাওয়া যদি অনুকূল হইতো চলে যায় জায়গা মতো, আমি যে আয়াত পড়ছি তার সামনে 2-4টে কথা বলবো। আবহাওয়া যদি অনুকূল হইতো, এ মাগুরার থেকে অনেক ফোন গেছে আমার কাছে, হুজুর কি সত্যিই পান্নানদুলি আসবেন? বলে হ্যাঁ, আমার স্বভাব, আমি দাওয়াত রাখলে আল্লাহ আমাকে যতক্ষণ বাঁচায় রাখে, কর্তৃপক্ষ ফেরত না দিলি, প্রাকৃতিক দুর্যোগে মারাত্মকভাবে না ঠেকাইলে, আর সরকার বাহাদুর যদি নিষেধ না করে, তাহলে আমি যাই। কাজেই ইনশাল্লাহ এখনো রেডি আছি, আসবো। আপনাদের এদিক বৃষ্টি কম নামছে, আমাদের ওদিক নামছে ধুমসা নামা। সে বৃষ্টি মুড়ি ছাতি নিয়ে রওনা দিছি ওয়াদা ঠিক রাখার জন্য। আবহাওয়া ভালো হলে এই আগান বাগান সব ভরে যেত মানুষে। একটু সিটে সিটে বৃষ্টি পাইছে, এমনি বলে না, এমনি ছাই, আরো পাইছে দক্ষিণে বাতাস, ওরছে জম্মের ওড়া। কাজেই এর ভিতরে আমরা প্রতিকূল উপেক্ষা করে আসতে পারছি। আমার বিশ্বাস অনুকূল পরিবেশে থাকলে আজকের মাহফিলে যে পরিমাণ নেকি পাইতাম, আল্লাহ তাআলা তার চেয়ে অনেক বেশি নেকি আমাদেরকে দান করবে। আল্লাহ আমাদের নসিব করে, জোরে বলেন আমিন। ফাঁকে ফাঁকে ভূমিকার ভিতর দিয়ে যে কথাগুলো বলছি, এই কথাগুলোর পর আল্লাহ আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে মেসকটাকে আমল করা যাবে? কতক্ষণ যাবে? যদি আপনি মেসাকের এগেনস্টে 1 কোটি টাকা দিয়ে বিরাস কিনছেন, যদি পাওয়া যায় আর কি, 1 কোটি টাকা দামের বিরাস পাওয়া যায়, 1 কোটি টাকা দিয়ে বিরাস কিনছেন, লাখখানিক টাকা দিয়ে পেস্ট কিনছেন, আর বিশ্ব সুন্দরী কোন একটা মহিলারে দিয়ে আপনি দাঁত মাজাচ্ছেন, বাদ দিলাম উল্টো দিক, কোন পীর সাবরে দিয়ে আপনি বিরাস দিয়ে দাঁত মাজাইছেন, হুজুর আপনি বড় পীর, আমার দাঁতে একটা ঘষাই দিয়ে দেন, যাতে কিয়ামতে আল্লাহরে কতি পারি যে আল্লাহ অমুক পীর সাহেব আমার মুখের মধ্যে হাত দিয়েছে, এই মুখে কিভাবে জাহান্নামে দেওয়া। আমার এক দাদা আছে খুব রসিক, উনি কয় বাড়ি, আমাকে ওদিক ছোট বাইরে বাড়ি কয়, ঠিক আছে নাকি, কয় বাড়ি আমি কোনো হুজুরে কিছু খাওয়াই না, সুযোগ পালি আমি হুজুরকে কাছ থেকে খাই, বুঝেন নাকি, আমি কোনোদিনও কোনো হুজুরে কিছু খাওয়াই না, সুযোগ পালি হুজুরকে কাছ থেকে খাই। আমি কই আপনি কিভাবে নেকি কামাই করবেন? না না, নেকি হোক আর না হোক, এর মধ্যে আমার একটা ইনকাম আছে। কি ইনকাম? কয় যে হুজুরকে কামাই হালাল, আমি যদি কোনো হুজুরির কাছে কিছু খাতি পারি, তাহলে হালাল তো আমার পেটে ঢুকলো, কিয়ামতে কব যে আল্লাহ এই হুজুরকে হালাল খাবার আমার পেটে, এই পেটে কিভাবে দোজকে দিবা। এই জন্য যে কোনো কৌশলে হুজুরকে কাছ থেকে কিছু খাওয়ার চেষ্টা করি। আর হুজুরকে খাওয়াই না কে, আমার তার মধ্যে সন্দেহ আছে কোন হুজুরে খাই আর বিপদে ফেলাবো। আল্লাহ যদি সেই টাকার বদৌলতে হুজুরে ধরে যে এই হুজুর তোর পেটের মধ্যে হারাম টাকা কে, সে সময় তো ওই হুজুর আমারও বিপদে ফেলাবে, নিজেও বিপদে পড়বে। কাজে আমি হুজুরকে খাওয়াই না, পারলে সুযোগ মতো খাই।
পীর সাহেব ডাইয়ে নিয়ে আইছেন, হুজুর 1 কোটি টাকার বিরাস, 1 লাখ টাকার পেস্ট, আপনি একটু আমার দাঁতটা মাইজে দেন, আমি কিয়ামতে কব যে হুজুরির হাত আমার মুখে আছে, এই মুখে দোজখে দিতে পারবেন না। তবুও এই 1 কোটি টাকার বিরাস আর 1 লাখ টাকার পেস্টে আর পীর সাহেবের মাজনে আপনাকে একটা নেকিও দান করবে না, একটা নেকিও দেওয়া হবে না। গাছের একটা সাধারণ ডাল ভাঙ্গিয়া আপনি একটু সুন্নতি তরিকায় মেসওয়াক করবেন, আল্লাহ পাক আপনাকে 100 শহীদের সওয়াব দান করবে। যুবক, তোমার পকেটের ভিতরে কত কিছু আছে, যার যার পকেট সেই ইনকোয়ারি করো। আমি খুঁজতে যাচ্ছি না, যার যার পকেটের খবর তার জানা আছে। হয়তো খুঁজতে গেলে দুটি আবার বড়ি পাইয়ে গেলাম, লজ্জা পাইয়ে বসতে পারে, আমি একটা তালাশ করতে যাচ্ছি না। কিন্তু প্রত্যেকের পকেটে এমন কিছু জায়গা পাইলো, একটু টিস্যু মুড়াইয়া পকেটে রাখা যাবে না? তুমি পেশাব করে ঢিলা ব্যবহার করো, যদি না করো তাহলে তোমার অবস্থা কি? আমার দিক তাকান। পেশাব করলে এই আলগা ঢিলা ঢালা অবস্থায় আমরা পেশাব করি, আলগা ঢিলা ঢালা, আমাদের লুঙ্গি বড়, পাজামা বড়, একেবারে মন খুলে দিয়ে বসি, যেখানে যা আছে যাইয়ে সাফ হয়ে যায়। আর পেশাব করতে যদি টাইট হয়ে চিপে চেপে এইরকম থাকে, ওই যে টাইট প্যান্ট পরি টাইট করে থাকে, তাহলে কি সবটুক পেশাব একবারে ক্লিয়ার হয় বলে মনে হয়? যেটুক থাকবে সেটুক তো পড়বেই আটা দেওয়ার পরে। তো পড়ে কোন জায়গা? এক তো ঢিলা ধরো নাই, আরো টাইট প্যান্ট, এই হাঁটা দেওয়ার পরে যে পেশাবটুক পড়ছে সেটুক তো পড়ছে, যে জায়গা পড়ার দরকার সেই জায়গায় পড়ছে। মসজিদের সামনে যুবক আমার গলা জড়াই দরিয়া খটখটায় কান্দিয়ে দিছে, গাল ভরা মুখ ভরা পান ছিল, গালের ওই পাশ আমার গলার ওই ধারে মুখ নিয়ে খুঁজি, হুজুর আমি আপনার কঠিন ফ্যান। এই কই হাসছে না কানছে আল্লাহ জানে, পরে দেই যে পিছন পাশে স্প্রে হয়ে গেছে পানি। কাজটা লিখি কয় হুজুর আপনারে জন্মের ভালোবাসি, এই মোহাব্বত করে ভালোবাসা আমার এইভাবে জড়ায়। আমি ভালো যখন বাসিস চল মসজিদে যাই, চল মসজিদে যাই, আজান হয়েছে নামাজ পড়ি। আজ তো দরকার হুজুর প্যান্ট পাক নাই, এই প্যান্ট 7 দিন পরতেছি 2 না, এমনি মোটা প্যান্ট, আর ডেলি 5-6 বার পেশাব করছে, প্রত্যেকবার 3-4 ফুট করে ওই জায়গা মাখাইছে। 5-7 দিন পর্যন্ত যদি এই পেশাব করা প্যান্ট ওই জায়গা থাকে, তাহলে ওই জায়গাটা নির্দিষ্ট জায়গা, আগাগুলা যাই হোক না কেন নির্দিষ্ট জায়গা একটা কুত্তো মারা গন্ধ হয়ে গেছে না? কয় যে হুজুর আমারে মসজিদে নিয়েন না, এই সুসো মারা গন্ধে আর কেউ নামাজ পড়তে পারবে না। মুসলমানের সন্তান তোর প্যান্ট কেন নাপাক থাকবে? ইন্নামাল মুশরিকুনা নাজিসুন, মুশরিকরা সর্বাবস্থায় নাপাক। তারা ঢিলা ব্যবহার করে না, কুলুপ ব্যবহার করে না, তারা পানি ব্যবহার করেন না ঠিক মতো, তারা কলেমা পড়ে নাই, তারা শারীরিকভাবে নাপাক, ইমানের দিক দিয়ে নাপাক, কলমের দিক দিয়ে নাপাক। মুসলমান কলেমার দিক দিয়ে কলমের দিক দিয়ে পাক থাকবে, অন্তরের ভিতরে শিরিক থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কথা বলেন ঠিক ঠিক না? এই শিরিক মুক্ত ঈমান। আর বডিটা থাকবে পাক, সর্বক্ষণ তুমি ঢিলা ব্যবহার করবা পেশাব পায়খানায়, তাহলে তোমার শরীরটা পাক থাকবে। এই সুন্নতের পর আমল করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুক। 3 নম্বর আর একটা সুন্নতের কথা বলে আমি যে এই কথা কইছি, এই কথা কইছি বাড়ি জরুরি হলি মাইকি কর সবাই আনা শিক্ষা। আল্লাহু আকবার। 3 নম্বর একটা সুন্নত বলবো 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 খালি শুনবেন নাকি আমলের নিয়ত আছে? আমলের নিয়ত আছে? কঠিন হয়ে যেতে পারে একটু, বলবো? আপনারা বলছেন বলে কিন্তু আমি বলতেছি, নালি কিন্তু বলতাম না। তাই নাকি? আমি তো অবশ্যই বলতাম, তো ঠেয়ালিও বলবো। দাড়ির সুন্নাত। কিসের সুন্নাত? মুসলিম শিয়ার, এটা মুসলিম শিয়ার। আল্লাহ পাক বলেন ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহি فإنها من تقوى القلوب। যারা শিয়ারে ইসলামকে সম্মান করে তারা মুত্তাকিন। তারা কি? মুত্তাকিন। তো মুত্তাকিন হলে লাভ কি? আল্লাহ তাও কয় ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। তুমি মুত্তাকিন হতে পারো নাকি? দেখো টাইনি টুনিয়া, মুত্তাকিন হতে পারলে বিশাল নিয়ামত ভরপুর জান্নাত তোমাকে দিয়ে দেওয়া হবে মুত্তাকিন হতে পারলে। তাহলে মুত্তাকিন হওয়ার জন্য শর্ত কি? যারা খেয়াল করেন, শিয়ারে ইসলামকে সম্মান করা। আমার সাথে একটু এইভাবে বাংলাই কন, শিয়ারে ইসলামকে সম্মান করা। শিয়ারে ইসলাম মানে ইসলামের নিদর্শন। ইসলামের নিদর্শন মানে যা দেখলে ইসলামের কথা মনে পড়ে, আল্লাহর কথা মনে পড়ে। যেই দাড়ি দেখলে আল্লাহর কথা মনে পড়ে, ওই দাড়ি শিয়ারে ইসলাম। বোঝে নাই? এলাকায় মসজিদ দেখলে কি বোঝা যাবে? এই এলাকায় খালি হিন্দু। মাটি সভ্য, মাটি ধৈর্যশীল, মাটি আমানতদার, মাটি আমানতদার, মাটি ভদ্র,
মাটি ধৈর্যশীল, মাটি সভ্য, আর একটা হলো মাটি আমানতদার। সভ্যতা ভদ্র, যুবক আমার দিক, কথা কয় না নড়াচড়া রে। সভ্যতা, ভদ্রতা, নম্রতা আল্লাহ তাআলা পছন্দ করে। আর মাটির মধ্যে তাই আছে। এই মাটির উপরে 50 তলা 100 তলা দালান বানান, মাটিতে কোনোদিন কয় না মিয়া তুমি তো 2 মণ বতি পারো না, আমার গাড়ি এত বড় উঠোই দাও কে, কইছে কোনোদিন? মাটিরে কাইটা বিরাট পুকুর বানাইয়া 50 বছর পানি খাইছি, এরপরে ডেরেজার দিয়ে ভরে সে 50 তলা দালান উঠে দিছি, কোনোদিনও মাটিতে কলো না মিয়া এইরকম যা খুশি তাই করো, 50 বছর কাটিয়া করে এত বড় বই বানাই বিল্লিয়া, এরপরে আবার এত বড় বিল্ডিং উঠে দাও, তুমি কয় মন বতি পারো, তোমার গায়ে কয়টা কোপ সহ্য হয়, কোনোদিন কইছে? মাঠে হাল চাষ করি লাঙ্গল দিয়ে চইসে জমিন দিয়ে চৌচির করে ফেলাই, কোনোদিন মাটিতে কলো না মিয়া তোমার গায়ে তো একটু নকের আসর হয় না, আমারই ভাবে ভালো কে, কইছে কোনোদিন? এই সব ধৈর্য মাটির মধ্যে আছে। মাটি কোনোদিন কয় না আর কতকাল তোর পাত তলে থাকবো, আমি একটু মাথায় উঠবো, কইছে কোনোদিন? সে পায়ের নিচেই থাকে, কঠিন ধৈর্যশীল। 2 নম্বরে আমানতদার। মাটিরে একটা ধান দেই, সেই ধানের থেকে একটা গাছ দেয় মাটি, সেই মাটিতে আবার 7টা গাছ দেয়, 7টা গাছের মাথায় 7টা শীষ হয়, ফিকুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেক শীষের মাথায় 100 করে ধান হয়। একটা ধান মাটিরে দিলে মাটি আমারে 700 ধান দেয়। একটা আমের বীজ মাটিরে দিলে 50 বছর 100 বছর আমারে হাজার হাজার আম দেয়। একটা কাঁঠালের বীজ মাটিরে দিলে মাটি আমারে 100 বছর পর্যন্ত হাজার হাজার কাঁঠাল দেয়। একটা নারকেলের বীজ মাটিরে দিলে মাটি আমারে 50 বছর পর্যন্ত কত নারকেল দেয়, কতক্ষণ ঠিক কি ঠিক না? এই মাটির ভিতরে আমানতদারি আছে, আর এই মাটির মধ্যে ধৈর্য আসে। এই জন্য আমি মানুষ, এই 2 গুণ আমার খুব ভালো লাগে। এরা অহংকার করে না, মাটিতে অহংকার করে না, তাকাব্বুরি করে না, ফখর করে না, বেয়াদবি করে না, এই 2টা জিনিস আমার ভালো লাগে। এই জন্য মানুষ তোমাদেরকে মাটি দিয়ে বানাইছি, সোনায় দিয়ে বানালি, সোনার মধ্যে অহংকার আছে, রূপর মধ্যে অহংকার আছে, কথা কয় না কেন? হীরা কাঞ্চনের মধ্যে অহংকার আছে, অহংকার আমার ভালো লাগে না। তোমারে যদি সোনায় দিয়ে বানাইতাম, তোমার দাপটে অহংকারে আমি আল্লাহই টিকতে পারতাম না। তোরে মাটি দিয়ে বানাইছি, মিনহা খলাকনাকুম, তোর মধ্যে 2টা গুণ দেখতে চাই। যুবক তোমার মধ্যে 2টা গুণ চাই, কয়টা? 1 নম্বরে ভদ্র হতে হবে, 1 নম্বরে ভদ্র, নম্র, সভ্য, তোমার চাল চলন, উঠা বসা, মোটরসাইকেল চালানো, মুরব্বীদের সাথে সাক্ষাৎ, দেখা হলেই সাইকেল থেকে নেমে পড়বা, আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন? তুমি কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, মোটরসাইকেলে আসছো, মুরব্বীকে দেখে ব্রেক করিয়া আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন? তুমি ওয়ালাইকুম আসসালাম, তোমার তো চিনলাম না দাদা, আমার আব্বার নাম হলো আব্দুর রহমান মোল্লা। ও তুই আব্দুর রহমানের ছেলে? তো দাদাও এরকম ভদ্র ছিল। দোয়া করি ভাই তুই অনেক বড় হ, কতক্ষণ? আর ওই মুরব্বীর পাশে মোটরসাইকেল চালায় যাওয়ার সময় মাটির রাস্তা ধুলো বালিতে ভরে গেছে, ওখানে যে পিক আপ মারি দিছো, ধুলোতে বুড়োর চোখ মুখ গুলাই যাইয়া গড়িয়তি খালের মধ্যে চলে গেছে, লুঙ্গিটা রাস্তায় পড়ে রয়েছে, বুড়ো ওই জায়গাতে শুলিয়ে মুলিয়ে যে আল্লাহ এ কোন শয়তানের ভালাই বেলাইলিয়ে আমার মরার ডেট কি ফেল হয়ে গেছে নাকি, আমি আর কতদিন বেঁচে থাকবো? আল্লাহ কয় ক্যা, দেখলে না কাজটা করলো কি, এই শয়তানের বাচ্চা শয়তান গুলো জ্বালায়, তো রাস্তায় দিয়ে আটার কায়দা নেই। আল্লাহ কয় তোমার মূর্তি দেরি আছে আরো 10 বছর, তুমি মসজিদে আজান দাও না? কয় জি। কয় ওই মসজিদে আর একটা মুয়াজ্জিন পয় দেওয়ার আগ পর্যন্ত তোমার হায়াত, তবে ওই যেটা বেয়াদবি করছে ওরে এখনই ফেলাই দিচ্ছি, তুমি উঠে আসো। বুড়ো দুয়ে মুছে সাফ করে উঠে রাস্তায় দিয়ে আইটিয়া একটু আগে দিয়ে মোড়ের পর লোকজন জড়ো সড়ো, কি খবর? কয় যে এই মাত্র একটা ছেলে মোটরসাইকেল চালায় আইছে, পিছনে পাওয়ার ব্যাংক ছিল একটা, পাওয়ার ব্যাংক বোঝেন? সুন্দরী মাই একটা ল্যাংটা বসানো, না বলো পাওয়ার ব্যাংক, এটা পাওয়ার দিছে, এই জায়গায় জোরে পিক আপ মারছে আর ট্রাকের মধ্যে ঢুকে চলে গেছে, ওই যে মাথাটা খালের মধ্যে, বডিটা রাস্তার পর। মাত্র 3 মিনিট আগে ওই বুড়োর সাথে বেয়াদবি হয়েছে, বুড়ো আল্লাহর কাছে নালিশ করছে, আল্লাহ জায়গায় ফেলাই দিছে। আল্লাহ তুমি এত তাড়াতাড়ি দোয়া কবুল করো। আল্লাহ কয় এইরকম মজলুমরা ছাড়তে যে দেরি আর সে আজিমে পৌঁছাইতে দেরি নাই। ও যুবক ছোট বড় যারাই আছিস ভদ্র হ, শোনা, মুরব্বীদেরকে দেখলে সাইকেল স্লো চালাও, মোটরসাইকেল আসতে চালাও, দেখলে নেমে দাঁড়াও, বিনয়ের সাথে একটা সালাম দাও, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তুমি না খলাকনাকুম, কারণ তোমারে বানাইছি মাটি দিয়ে, মাটির যোগ্যতা তোমার মধ্যে নাও, তুমি দামি হবা, তোমার মধ্যে আমানতদারি থাকতে হবে। তোমার কাছে 100 টাকা দিলে তুমি 500 টাকা বানায় দাও, 100 টাকা দিলে 500 টাকা বানায় দাও। তোমার কাছে একটা কথা যদি কেউ বলে ওইটাকে আমানত করো, ওইটাকে হেফাজত করো, ওইটা তুমি 12 জায়গা ছড়াই দিয়া ওই লোকটাকে অপমান করো না। এই ভদ্রতা, নম্রতা, সভ্যতা, আমানতদারি আল্লাহ তাআলা পছন্দ করে বিদায় আল্লাহ কয় মিনহা খলাকনাকুম, তোমারে বানাইছি আমি মাটি দিয়ে। কথা কি বুঝছেন? এই গুণগুলো আমাদের অর্জন করা দরকার আছে।
যুবক করবা কথা বলো, সালাম দিবা বিনয়ের সাথে। সালাম দেখি সালামালাইকুম, সুর সালামে সুর তো সেইরকম কেমন যেন থাপ্পড় দেয় বাপ। সালাম আলাইকুম হুজুর, কয় টিপ মারি আইছেন? আমার সাথে সাক্ষাৎ করতেছে। হুজুর কয় টিপ মারি আইছেন? আমার সাথে দেখা করতেছে। এতে কি বুঝছি জানো? তুমিও বিয়াদব, তোমার মাও বিয়াদব, তোর আব্বাও বিয়াদব, তোর পূর্বপুরুষ বিয়াদব, তোর গ্রাম ধরে বিয়াদব। কথাক্ষণ ঠিক ঠিক না? তোর কেউ আদব শিক্ষা দেয় নাই। আমি টিপ মারি না কি করি, তাই যে তোর দরকার কি? তুই এসে বলবি আসসালামু আলাইকুম হুজুর, অনেক কষ্ট করে আসছেন, কি খেদমত করতে পারি হুজুর? আসেন, আপনার রিসিপশনে আমরা আসছি হুজুর, ভিতরে বসার জায়গা, কি খেদমত করতে পারি? পানি দেবো হুজুর? আপনি ওয়াশরুমে যাবেন হুজুর? ফ্রেশ হবেন? কি কি লাগবে? তুমি এভাবে বলবা। কয়টি মারি আইছেন? কয় টাকা মারি আইছেন? আর কয় জায়গা যাবেন? দাতালের বেটা দাতাল। টাকা এত টাকা থন কোন ব্যাংকে? ওরে হিসেব দিতে হবে। ও আমার ছেলের বয়সীও না, সে আমার এই কয়। বুঝছি যে তোমার গোষ্ঠী শুদ্ধ শেষ। কতক্ষণ আদবতা জস্তে আজলুৎফে এলাহি বেনে বরসার বেরো হর জাকে খাহি। আদবতা জস্তে আজলুৎফে এলাহি বেনে বরসার বেরো হর জাকে খাহি। আদবের টুপি মাথায়, ও যে দেখেন একটা লাইট মারতেছে আদবের ঠেলায়, মাদ্রাসার মধ্যে আদবের ঠেলায় লাইট মারতেছে। আমি এদিকে আদব পড়াই আর ও জায়গাতে ফুকাস মারে। মিনহা খলাকনাকুম, মানুষে বানাইছে মাটি দিয়া। এদিক থেকে অফিহা নুরিদুকুম, আল্লাহ কয় আবার তোমারে মাটির মধ্যে এনেই ছাড়বো। খেয়াল, আরে খেয়াল কর এই কথা কি কইছি কদি, তা আজ শুনবি না? তা তুই বুঝে দিবি। ওর মোবাইল বড় দেখছেন কিভাবে ফিট করে বুঝে দিবি। তাহলে তো যে মানুষের যে ভালো স্কুলের গুলো তুই কেউ কনতে শিখতে গেলি। অফিহা নুরিদুকুম, এই ওলামাইকের কাছে শুনে দেখেন, আল্লাহ বলেন নাই বানাইছি আমি মাটি দিয়ে, পরে অফিহা তাউদুন, তোমরা আবার একটু আইসো মাটির মধ্যে, আবার একটু আইসো, এ বলে নাই। যদি কয় যে আইসো, তাহলে কি কেউ যাব? আল্লাহ কয় তোমার আশা লাগবে না, নুরিদুকুম, যে যেখানে থাকিস আমি কান ধরে মাটির নিচে এনেই ছাড়বো। কতক্ষণ ঘরে আমার ত্রাবরিবার আসমা আকে বাজে রে জমিগার দিনহা আলায়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। 500 তলা দালানের উপর তলায়ও যদি তুমি মরো, তোমাকে রাখা হবে কোথায়? মাটির নিচে। নুরিদুকুম, এই কবরস্থানে এনেই ছাড়বো। আবার এই কবরস্থানে মাটি হয়ে গেছো, তুমি মনে করছো যে বাইসে গেলাম, মাটি তো হয়ে গেছে, আর কোনো জয় ঝামেলা নাই। আল্লাহ কয় অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওদিনও আল্লাহ বলবে না অমিনহা তাখরুজুন, তোমরা একটু বের হয়ে আসো। এ কায় কে কোন জায়গা মরছো, আগানে বাগানে মাগুরা ফাগুরা দিয়ে, আমি তো সব জায়গা মনে নাই আমার, কিরা কোন জায়গা মরিয়ে মাটির তলে গেছে, একটু উঠিয়ে আসো না, একটু উঠিয়ে আয়, আমি বিচার করবো, একটু উঠিয়ে আয়। একলি কেউ উঠবে? যা কাম করে মরছি, উঠলি খবর আছে, কাজেই উঠা যাবে না। আল্লাহ কয় ও আমি বলবোই না, বলবোই না যে বেরোয় আসো। আমি কয় নুখরিজুকুম, বের করেই ছাড়বো, বের করেই ছাড়বো। শ্মশানে পুড়াইয়া ছাই বানাই দিছিস, ওর মূলটা আমার হাতে আছে। আরে কোন কবরস্থানে বাঘে খাইছে, সাপে খাইছে, কুমিরি খাইছে, মাটি পানির তলে ডুবে চলে গেছিস, সবগুলো আমার কাছে হিসাব আছে। নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকে বের করেই ছাড়বো। কথা কন, আল্লাহ তাআলার ক্ষমতা আছে না নাই? ও দোস্ত, এই কবরস্থানে কত মানুষ মাটি দিলেন, আর এই দোয়াটা পড়লেন, এই দোয়াটার তর্জমা আপনি খেয়াল করেন নাই। তর্জমা কিন্তু আজকে বলছি। তাহলে আমাকে মাটির থেকে আল্লাহ বানাইছে, দাবি আল্লাহর যা, সেটা আমি আল্লাহকে দেব। আবার মাটির মধ্যে আমাকে নিয়ে ছাড়বে, মাটির মধ্যে যাইতে হলে আমাকে রেডি হয়ে যেতে হবে। প্রথম ঘাঁটি, প্রথম রিমান্ড ঘর আমার জন্য কবরস্থান। ওই জায়গা আমাকে যদি অ্যারেস্ট করে ফেলে, তাহলে কিন্তু আর বাঁচার কায়দা নেই। ও জায়গা বাঁচার উপায় একমাত্র 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজটা ঠিক করে কবরে যান। আবার কিয়ামতের ময়দানে উঠতেই হবে, আল্লাহ উঠেই ছাড়বে। উঠাইয়া 4টি প্রশ্ন করা হবে। মেন আন উমরিহি ফিমা আফনা, 70-80 বছরের সময় কোথায় লাগাইছো? আন শাবাবি ফিমা আবলা, এ যুবক যুবতী, যৌবনকালটা ফেসবুক আর ইউটিউবের পিছনে রাত 2-3টে পর্যন্ত এভাবে নষ্ট করছে। শিক্ষা সফরে আকাম কুকাম করিয়ে কলেজের পিছনে দাঁড়ায় দাঁড়ায় ভাও গল্প করিয়ে সময় নষ্ট করছিস। সময়টা কোথায় কাজে লাগাইছিস একটু কইয়ে যা। আর
3 নম্বরে আল মালিহি, মাল কোত্থেকে কামাই করছো, কোথায় খরচ করছো বলে যাও। 4 নম্বরে মাযা আমিলা বিমা আলিমা, মাওলানা নাসির সাহেব সহ উলামায়ে কিরামের কাছ থেকে বহুত কথা জীবনে শুনেছো, শিখেছো, এই কথাগুলোর পর আমল করছো, কট্টু কসু কয়ে যাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে জবাব দিয়ে, বরঞ্চ যেন জবাবের সম্মুখীন হতে না হয়, বিনা হিসাবে পার হতে পারি, বলেন আমিন। বিনা হিসাবে পার হতে পারি, বলেন আমিন। পরবর্তী যারা আসবে তাদের থেকে বয়ান শুনবেন। জামাতের সাথে আজকের নামাজটা পড়া যাবে না ইনশাআল্লাহ? আজকের ঈশা জামাতে পড়া যাবে তো? আজকে ঈশা জামাতে পড়া যাবে। একজন বেনামাজি আজকে এখানে থাকবো না, কমপক্ষে আজকের ঈশাটা জামাতের সাথে পড়বো। সুবহানাল্লাহ। মাসকাল তবলিগির মার্কাজে তা লাগবে, চিল্লাই চিল্লাই কাটানো লাগবে। সেই বইতে তো 72 বোর খবর শুনে সুবহানাল্লাহ কই নেই। নিশ্চিত থাকেন এই 72টা স্ত্রী, এই যুবকরা বাবা, সব বুড়ো কাকারা কিন্তু পাবেন না। আপনারা দুনিয়াতে একটা বিয়ে নিয়ে যান সাথে, এক বুড়োরও ব্যস্তের মধ্যে বউ দেওয়া হবে না, তবে ইনশাআল্লাহ সব বুড়ো যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ। হুজুর আলাইহিস সালাম এরকম তামাশা করছেন এক বুড়িরে জান্নাতের বিশাল বিবরণ দেওয়ার পরে বুড়ি খুশিতেই বাগ লাস্টে কয় যে বুড়ো, হুজুর বলতেছেন বুড়ো মানুষ একটাও বেহেশতে যাবে না, চুল পাকা দাড়ি পাকা মানুষ বেহেশতে যাবে না। বুড়ির মন খারাপ হয়ে গেছে, বুড়ি কান্না কান্না বাপ। হুজুর হাসি দিয়ে বলেন যে বুড়ি, তুমি জান্নাতে যাওয়ার সময় বুড়ি থাকবা না, তুমি হয়ে যাবা 16 বছরের যুবতীর মতো, তুমি হয়ে যাবা 30 বছরের যুবতীর মতো হয়ে যাবা। তো সবাই পাবেন জান্নাতের ভিতরে 72 জন স্ত্রী, যে ওরা আপনাকে আনন্দ দেওয়ার জন্য গান গাইবে। কি কইয়া? নাহনুল খালিদাতু ফালা নাবিদু, আমরা চিরকাল আছি, চিরকাল থাকবো, কোনোদিন আপনাকে ছেড়ে যাব না। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবআসু, আমরা চিরকাল এভাবে নিয়ামতে ভরপুর থাকবো, সুন্দরী থাকবো, রূপসী থাকবো, ভরা যৌবনে থাকবো, আমাদের চেহারায় কোনোদিন ভাঁজ পড়বে না, আমাদের জন্য সোনকিরি মালতা পাউডার কিনা লাগবে না, আমাদের শরীরে চামড়া গুছাবে না, আমাদের যৌবনে ঘাটতি আসবে না। দুনিয়ায় যতদিন ছিলেন আপনারা স্ত্রী ব্যবহার করেছেন, দুনিয়ার স্ত্রীরা 40 বছর বয়সের পরে যাইয়া মুখের উপরে মেস্তা পইড়া যায়, চামড়া গুছাইয়া যায়, তাদের চোখের ভিতরে দাগ পইড়া যায়, চুল পাইকা যায়, যৌবনের চাহিদা থাকে না, ইত্যাদি ইত্যাদি দুর্বল। নাহনুন নাইমাতু ফালা নাবআসু, এরপরে বলেন নাহনুর রাদিয়াতু ফালা নাসকাতু, কোমর দুলাইবে আর গান গাইবে। এই সুন্দরী 72 জন স্ত্রী আপনার সামনে কোমর দুলাই দুলাই গান গাইবে আর বলবে নাহনুন রাদিয়াতু ফালা নাসকাতু, আমরা আপনার সন্তুষ্ট আছি, আপনার কাছে টাকা চাই না, আপনার কাছে পয়সা চাই না, আপনার সাথে কক্সবাজার কুয়াকাটা ঘুরতে যেতে হবে তাও চাই না, আপনি দেশ বিদেশের প্রসাধনী এনে দেবেন তাও চাই না, আলাদা আলাদা ঘর বাড়ি দিবেন তাও আপনার কাছে চাই না। নাহনুর রাদিয়াতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, কাজেই আপনি আমাদের জন্য, আমরা আপনার জন্য, সকলেই আমরা বড় ভাগ্যবান। এই জান্নাতি নারীরা আপনারে গান গেয়ে গেয়ে আনন্দ দেবে। এ হলো প্রথম দিনের 72 জন। এ জেনের তার নাই দাও না, একটু জিকির করে ফেলি একবার, কয়েকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মাঝখানে কেউ পেশাব করছে নাকি? ওই জায়গায় কেউ বসে না কেন? দাঁড়িয়ে আছেন যারা, বসেন, জান্নাত দিয়ে দে, বসেন, আসেন। একেবারে ফ্রি বিতরণ হবে জান্নাত, ভয় নাই। আমরা এভাবে ফ্রি বিতরণ জান্নাত করে লাস্টে টাকা কালেকশন করি, ওই চিন্তায় লাভ নাই। ছোট্ট আমলের মাধ্যমে জান্নাতে চলে যাবেন অল্প সহজে। আমার সিস্টেমই হলো, আল্লাহ পাক বলছেন বাশশিরু, নবী পাক বলছেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, উম্মতরা সুসংবাদ দাও। এই জান্নাতের সুসংবাদ দিতে হুজুর বলছেন, তাই আমি দিচ্ছি। কিন্তু আপনারা আবার মনে করেন না যে শুনে লাভ কি,
জান্নাতের সুসংবাদ দিতে বলছে, ওয়ালা বাশশিরু ওয়ালা তুনাফিরু, ভয় দিয়ে উম্মতকে ভাগাই দিও না, ইয়াসসিরু, হুজুর বলেন সহজ আমল শিখাই দাও, সহজ আমল শিখাই দাও যাতে সহজে বেহেশতে চলে যেতে পারে। ওয়ালা তুআসসিরু, কঠিন কঠিন আমলের কথা উম্মতকে বলার দরকার নাই। এটা আলেম ওলামা তোমরা যারা পারো আমল করে, কঠিন আমল তোমরা সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়তে পারো, তোমরা মাসে 10টা কোরআন খতম দিতে পারো, পাবলিকইও পারবে না। পাবলিকই সহজে বেহেশতে যেতে পারে কিভাবে সেই পদ্ধতি শিখাই দাও। এক জায়গায় বসে যদি পড়েন, এদিক তাকান, শুধু শুধু পড়েন সূরা ইখলাস পড়ি, আপনি একবার পড়ে ফেলাই বিসমিল্লাহির রহমানির রহিম, পড়বেন না? পড়বেন না? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয় আয়াত? 4 আয়াত। আল্লাহর কসম এই পড়ছেন এখন বিসমিল্লাহ সহ, বিসমিল্লাহ এক আয়াত, বিসমিল্লাহ এক আয়াত, এই 4 আয়াত আর এই এক আয়াত, 5 আয়াতের বিনিময় এক্ষুনি জান্নাতের মধ্যে আপনার জন্য হয় নতুন একটা বিল্ডিং তৈরি হয়ে গেছে 5 তলা, অথবা আগের বিল্ডিং এর উপরে এই 5 তলা সংযোগ হয়ে গেছে। ইট বালি সিমেন্ট মিস্ত্রি রাজমিস্ত্রি কোনো কিছু ইঞ্জিনিয়ারি কেউরে পাঠানো লাগবে না, পড়বেন আর জান্নাতের মধ্যে বিল্ডিং হতে থাকবে। একবার পড়ে বেলায় 7 তলা 8টা দালান বানাই বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। 7 তলা কট্টুক বিল্ডিং, আপনার বাড়ির বিল্ডিং এর মতো 3 ইউনিট 2 ইউনিট 1 ইউনিট। এই বিল্ডিং কি দিয়ে বানানো? এই আমাকে পুকুরেশ্বরের ইট, এদিক তো ভুয়েশ্বরের তালফাডাঙ্গার এই যে এটা হাজী সাহেবের বাটার ইট দিয়ে বানায়। এই সব ইট না, লাবিনাতু মিন ফিদ্দা লাবিনাতু মিন যাহাব, একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার। কন্যা সুবহানাল্লাহ। এই বিল্ডিং কত বড় হবে? উচ্চ কট্টুক কট্টুক এক এক তলা। আমরা মানুষ হলাম 5.5 ফুট, 5 ফুট 6 ইঞ্চি, বেশিরভাগ এই সাইজ, 2-1 বেশ কম থাকে। বিল্ডিং এর আমরা তালার ডিস্টেন্স করি কতটুকু? উচ্চতা 11 ফিট 12 ফিট, 10 ফিট 11 ফিট 12 ফিট, ঠিক না? অর্থাৎ নিজে একজন মানুষের বডি লম্বা যতটুক তাতে দ্বিগুণ। জান্নাতের ভিতরে মানুষ লম্বা হবে 60 গজ, 120 হাত। 120 হাত যদি মানুষ লম্বা হয় তাহলে তার বিল্ডিং এর এক এক তলা উঁচু হবে 240 হাত। এই 240 হাত এক এক তলার ডিস্টেন্স। এইরকম বিল্ডিং যারা 1 খতম কোরআন শরীফ পড়বেন, আমার পাবলিক বাবারা, আমার পাবলিক বাব্বাইরা, আমার যুবক সোনারা, আমার পর্দার আড়ালের পাবলিক মা বোনেরা, আপনি 1 খতম কোরআন শরীফ সারা জীবনে কষ্ট করে পড়বেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আপনাকে 6666 তালা 2টা বিল্ডিং দান করবে। এক এক তলার ডিস্টেন্স যদি 240 হাত, তাহলে 6666 তালা কত উঁচু হয়? প্রায় চাঁদ ধরা যাবে। এত উঁচু বিল্ডিং এ বানাতে কি পরিমাণ ইট লাগে? তাও মাটি ইট না, স্বর্ণ এবং রূপার ইট, মেশকো আর জাফরান দিয়ে গাঁথনি হবে। এর মধ্যে কোনো কারেন্টের লাইট দেওয়া লাগবে না, বিল্ডিং এর থেকে এমন লাইট হবে যে তার ভিতরে পরিমাণ মতো আলো থাকবে। আল্লাহু আকবার। আপনি যদি পাবলিকই পড়েন তাহলে আপনাকে দেওয়া হবে 2টা বিল্ডিং। কয়টা? পাবলিকই 2টার। হুজুররা যদি পড়ে 1 খতমে 1 বিল্ডিং। এই জায়গায় আল্লাহ হুজুরকে ঠকাইছে, জ্বালা ঠকান। পাবলিকই বললে 1 খতমে 2 বিল্ডিং, আর হুজুররা বললে 1 খতমে 1 বিল্ডিং। খালি হুজুররা যেতে আজকে ধরা খাইছে কেন? পরিষ্কার সহি হাদিস, হুজুর বলেন ইয়াতলু ওয়া ইয়াতাতাউ লাহু আজরান। পরিষ্কার সহি হাদিসের শব্দ। পাবলিকে পড়ে আর হাফেজরা পড়ে, দুইজনে পড়ার পার্থক্য কি? হাফেজে পড়ে তুর করে পড়ে যায়, তার কোনো জায়গায় ঘামে না, একটু কষ্ট হয় না, 1 ঘন্টায় 3 পারা। আর আপনারা পাবলিকই পড়েন 3 ঘন্টায় 1 পারা, ঠিক না? হুজুর পড়ে ওর কোনো জায়গা ঘামে না, আর পাবলিক 1 খতম পড়তে যে টু বিতে জাঙ্গিয়ে মেঙ্গিয়ে পাততাইলি পর্যন্ত ভিজে যায়। খতম শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ ফেরেশতাকে বলে, হাফেজ সাহেবরে দাও 1 খতমে 1 খতমের নেকি, ওই খালেক মোল্লারে দাও 2 খতমের নেকি। কে আল্লাহ উনারে ডবল দেবো কে? কয় যে দেখছো গামছে কি পরিমাণ, পড়ার কারণে 1 খতম আর গামার কারণে আর 1 খতম। আল্লাহর কসম যদি মিথ্যে বলি, নবী পাক বলেছেন লাহু আজরান, তারা ডবল নেকি দেওয়া হবে পরিশ্রমের কারণে।
কেন? সে পড়ে, আর পড়ার সিস্টেম কি? পড়ে আর তো আরে একটু পড়ে এজে একটু মতন, একটু এজে একটু মতন, কদ্দুর পারছে তো পারে নাই, এরপরে যে খানিক দাঁড়াই গেছে ওই জায়গা আবার একটু এজে মিম খারাজর মা আলহামদুলি মালি 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 কি দিন গয় নিজর গয় গয়রিল মাকদুবি মিমগঞ্জর মাক মাকদুবি মাকদুবি, একটু এজে একটু মতন করতে করতে হাওয়ায় গেছে, আপনারে 2 খতমের নেকি। জান্নাতের ভিতরে আপনি 2 তলা একটা বিল্ডিং পেয়ে গেছেন। এখন সারা জীবনে যদি আপনি এক খতম পড়েন তাহলে 2 তলা এত বড় বিল্ডিং একটা পেয়ে গেলেন। আর হাফেজ সাহেব যারা, তারা যদিও 1 খতমে 1 বিল্ডিং পায়, কিন্তু তাদের বিল্ডিং বেড়ে গেছে অন্য জায়গা। একজন হাফেজ হইতে কমপক্ষে 1000 বার খতম না পড়েছে হাফেজ হতে পারে না, তার 1000 খতমে 1000 বিল্ডিং হয়ে গেছে। জান্নাতের মধ্যে কোনো আফসোস থাকবে না, যা পাবেন তাতেই খুশি থাকবেন। শুধু একটা আফসোসই থাকবেন, আল্লাহকে বলবেন রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। রব্বুল আলামিন, এই কথাগুলো উলামায়ে কেরামের কাছে শুনতাম, ভালো হইরে গাঢ় বিশ্বাস হইনি, তার ফাঁকেও যেভাবে পারছি খতমটা পড়ছি। তাতে যা দেখলাম 1 খতমে 2 বিল্ডিং। এই যে হুজুররা পাইকারি দরে 1000 বিল্ডিং পাইছে, আর একটা বার সুযোগ দাও, সবই চোখে দেখলাম, আমি একটু হাফেজ হইয়া এই বিল্ডিং গুলো কামাই করে নিয়ে আসি। আল্লাহ পাক বলবেন কাল্লা বান্দা, আর হবে না, যা পেয়েছো তা পেয়ে তুমি খুশি থাকো, আর তোমাকে এসে বেশি সুযোগ দেওয়া হবে না। ওই সময় একটাই মাত্র আফসোস করবেন, জান্নাতে যাওয়ার সময় দেখবেন আপনার নেকি যখন হিসাব হবে, হঠাৎ করে একদিক দিয়ে ফেরেশতারা বিশাল একটা নেকির পাহাড় গড়াইতে 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 আইনি আপনার নেকির পাল্লায় উঠে দিতেছে। আপনি তখন বলবেন আল্লাহ লিমান হাজা, এটা কার নেকি কার পাল্লায় দিচ্ছে? আমারগুলো তো হিসেব হয়ে গেছে আগে, কার নেকি কার পাল্লায় দিচ্ছে? ফেরেশতারা ভুল করলো। আল্লাহ বলবেন না, নেকির গায়ে ঠিকানা লেখা আছে, দেখো এই নেকির গায়ে ঠিকানা আছে, আপনি দেখবেন যে আপনার নাম লেখা। আল্লাহ, এই নেকি কোন জায়গা পালাম? আমি তো করছি বলে আমার ভালো মনে পড়ে না। আল্লাহ পাক বলবেন, তুমি এই দরুনা মাদ্রাসায় একটা কোরআন শরীফ কিনে দিছিলে, মনে আছে? সে তো কবে আমার মা মরি গেলি দিয়ে আইছি। ওই কোরআন শরীফ যত হাফেজে পড়ছে, পইরে যত নেকি কামাই করছে, একটা নেকি তোমার জন্য আলাদা করে রাখা হয়েছে। সেই নেকি এই যে আর একদিক দিয়ে আর এক গাতি নেকি আসবে, আর এক পাহাড়। এটা কার জন্য? কেন তুমি মাহফিলে বসে বারবার সুবহানাল্লাহ বলছিলে না, আলহামদুলিল্লাহ বলছিলে, আল্লাহু আকবার বলছিলে, চার দোকানে বৈশা সবাই হাসিনে খালেদার গল্প করছিল, তুমি সেই জায়গা ফাঁকে ফাঁকে 2-4 বার সুবহানাল্লাহ পড়ছিলে, মনে আছে? হ্যাঁ, তা তো একটু মনে পড়ে। সেই নাকি গুলো গুছাই রেখে এই পরিমাণ আনছি। আপনি তখনও বলবেন রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। আর একটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও। এই 1-2 বার সুবহানাল্লাহ যদি এত নেকি, 1-2 বার আলহামদুলিল্লাহ যদি এত নেকি, ফাঁকে ফাঁকে কোরআন শরীফ কিনে দিলে যদি এত নেকি, মাঝে মাঝে আল্লাহ বললে একটু বলেন আল্লাহ, 4000 নেকি। বলেন না সুবহানাল্লাহ। একবার আল্লাহ বললে 4000 নেকি। একবার কলেমা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আপনার একবার কলেমার বিনিময়ে আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে সব নেকিতে ভরপুর হয়ে গেছে। আপনি চিৎকার মেরে বলবেন আল্লাহ, এইভাবে নেকি হয় তা যদি ভালো করে বুঝতাম আর বিশ্বাস করতাম, তাহলে আমি সময় লস করতাম না। আরেকটা বার তুমি দুনিয়ায় পাঠিয়ে দাও। আল্লাহ বলবেন ইকসাউ ফিহা, আর কথা হবে না, কথা বলবে না, পড়ে থাকো এখানে, কামাই করার দিন চলে গেছে। কাজেই দোস্ত সময় নষ্ট করব না। জান্নাতের এই বিশাল নেয়ামত, এই বিশাল বড় বিল্ডিং, 72 জন করে স্ত্রী, জান্নাতের ভিতরে ফল ফ্রুট গাছপালা, জান্নাতের প্রত্যেকের জান্নাতের ভিতরে 4টে করে নদী থাকবে। একটা হবে দুধের নদী, আর একটা হবে মধুর নদী, আর একটা হবে ফ্রেশ পানির নদী, আর একটা হবে শরবতের নদী। কের নদীতে কেউ পানি খাইতে যাবে না, প্রত্যেকের নদী থেকে যার যার চাহিদা পূরণ করবেন। কোনদিন এগুলো চর পড়ে বন্ধ হয়ে যাবে না। এই আপনাকে এই যে এই নদী কোন পাশে, সেটা এই পাশে বন্ধ হয়ে গেছিল না, এই যে সরকার কাটি কুটিয়ে ভিড়ে সাইজ করে দিছে। এই জান্নাতের নদী চর পড়ে বন্ধ হবে না, তা ড্রেজার দিয়ে কাটা লাগবে না, জীবন ভরে চলতে থাকবে। ও যুবক, জান্নাতের ভিতরে প্রথম দিন 72 জন স্ত্রী, এরপরে প্রত্যেক মাসে এক একজন পুরুষে 1000 করে বিয়ে করবে। এইটা মানা যাচ্ছে না হুজুর? এটা বিশ্বাস মানা যায়? বিশ্বাস হয়?
জান্নাতের ভিতরে যে স্ত্রী পাবেন তাদের মুখের লালা এত মিঠে হবে, হুজুর বলেন লা বাযাকাত ফিল বাহরি লাকানাত আহলা মিনাল আসাল। এক মহিলা যদি দুনিয়ার পানিতে এক ফোঁটা লালা ফেলে দিত, সারা দুনিয়ার পানি মধুর চেয়ে মিঠে হয়ে যেত। এটা কোনো মতে সম্ভব না। সারা দুনিয়ার চিনির কলের চিনি যদি মধুমতি নদীতে ডালে, তাতে কি এইটুক পানিরে মিঠে বানাতে পারবে? আর এক বিটি একটু স্যাপ ফেলাই দেবে, তাতে সারা দুনিয়ার পানি মধুর চেয়ে মিঠে হবে। হাও কথা বাদ দিয়ে ভালো কিছু কর। আল্লাহর কিরে একটু ভাও কথা না, সবই অরিজিনাল কথা। ঠিক কি ঠিক না? বিশ্বাস হয়? আমি চোখ দিয়ে দেখলে ভুল হতে পারে, আমার নবী বলেছেন, এর মধ্যে করে সন্দেহ। এত বড় জান্নাত কামাই করে ব্যবহার করবেন কতদিন? আল্লাহ পাক বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। দুনিয়ায় তুমি যত লম্বা হায়াত পাও না কেন, একটু যারা একেবারে সামান্য হায়াত। অরিজিনাল হায়াত হলো আখেরাত, যা মরার পরে শুরু হবে। প্রত্যেকের মরার পরে তার আখেরাত শুরু হবে, আর কোনোদিন শেষ হবে না। যুবক, কোনোদিন শেষ হবে না। আখেরাতে জান্নাতে যাওয়া, তাও শেষ হবে না। আখেরাতে জাহান্নামে যাওয়া, খালিদিনা ফিহা আবাদা, এই আখেরাতের জাহান্নামের মধ্যে থাকবা, কোনোদিন বের হতে পারবা না। বর্তমানে যে কি বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার এক দলে ধরে ধরে জেলে দিচ্ছে না, পাইকারি দরে। আবার ফখরুদ্দিন চাচা বেশ কিছু আটকাই দিয়ে গেছিল, সেগুলো দীর্ঘদিন এতেকাফের পরে এবার সে জাহান্নামের গেট খুলে দিচ্ছে, আইছেই দূর দূর করে বারো চলে গেছে। এখন যারা সেই আমলে, ফখরুদ্দিনের আমলে দুই দলের থেকেই জেলে গেছিল, দুই দলই মুনাজাত করতে, আল্লাহ একটা সুষ্ঠু নির্বাচন দাও, নির্বাচিত সরকার আসলে আমরা বেরোয় যেতে পারবো। দেখতে দেখতে ফখরুদ্দিন সাহেব নির্বাচন দিলেন, 3 বছরের মাথায় যাইয়া সুষ্ঠু নির্বাচন হলো, আর আমলিগ ক্ষমতায় গেল। আর যাইয়ে আমলিগের যত নেতারা জেলে ছিল, সবগুলো গুবিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার, তাকে আগে ভাতে সব গুনাহ মাফ, জেলখানাতে ছেড়ে দিয়েছে। এখনো যারা ডুবতেছে তারাও মনে মনে অপেক্ষা করতেছে, যদিও এখন আমলিগ কোণঠাসা, কিন্তু মরিয়ে তো যাই নেই। খালি নির্বাচন দাও, দেখো নৌকো কোথায় ওঠে। নির্বাচন দিলে আমরা নির্বাচিত সরকার পেলে আমরা আবার বেরোয় যেতে পারবো। এটা হলো দুনিয়ার সিস্টেম। নির্বাচিত সরকারের অধীনে যারা থাকে তারা বেশি দিন জেলখানায় থাকে না, ওরা বেরোয় যায়। ও দোস্ত, যার আখেরাতে যাইয়া আলাদা কোনো নির্বাচিত সরকার হবে না, একই নির্বাচিত সরকার। এখনো যিনি নির্বাচিত, তখনও তিনি নির্বাচিত, যাকে আমরা নিয়মিত ভোট দিয়ে যাচ্ছি। সূরা ফাতিহার ভিতরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তারপরে মালিক ইয়াউমিদ্দিন। বিচার দিনের প্রেসিডেন্ট কে? মালিক কে? প্রধান বিচারপতি কে? আর কোন কোর্ট থাকবে? আপিল কোর্টও থাকবে না। মালিক ইয়াউমিদ্দিন, জীবন ভরে ভোট দিছে সূরা ফাতিহার ভিতরে, ওই মালিক ছাড়া আর কোনো মালিক থাকবে না। দোস্ত, তিনি তোমাকে জাহান্নামে ঢুকিয়ে দিয়ে যদি বলে ফি নারি জাহান্নামা খালিদিনা ফি আবাদা, থাকের মধ্যে চিরকাল বের হইতে পারবি না, তাহলে আর কেউ তোমারে বের করতে পারবে না। ওটা কত বছর? অনন্তকাল। কত বছর? একটু হিসাব করেন, এদিক তাকান, অনন্তকাল হিসাব করেন। ধরে নিলাম 2000 কোটি বছর, তারপরে আরো 2000 কোটি বছর, তারপরে কি হবে? তারপরে আরো 1 লক্ষ কোটি বছর, তারপরে কি হবে? তারপরে আরো 1 কোটি বছর, তারপরে আবার ঘুরতি, তাহলে তাও ইন্নামাল আখিরাত শেষ হবে না। আখিরাত শেষ হবে না। আল্লাহ কয় ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। দুনিয়ার হায়াতের নাম হায়াত না, দুনিয়ার হায়াতের নাম মরণ। দুনিয়ার হায়াতের নাম কি? মরণ। কারণ কি শোনেন, আশ্চর্য হবেন। সূরা তাবারাকাল্লাযী যারা পড়তে পারেন তারা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা। আগে মরণ বানাইছে, আল্লাযী খালাকাল মাউতা। এ জায়গার নামই হলো মরণ। এ জায়গা যে আসবে সে মরবে, এ দুনিয়ায় মরবে, দুনিয়ায় থাকবে না। ভালো করে শুনে নাও যুবক, আমার আধা বয়সে কিছু সাইলুনি বোঝেন তো? আধা পাকা আধা কাছারে সাইলুনু কয় না, আম সাইলু, ফেফি সাইলুনু। অর্ধেক দাড়ি পাকছে, আইজও স্লিপ করে পশ্চিম দিক পড়ে না। আজান হয়, মসজিদের আজান তার কানে ঢোকে না। কাঁচা পুলো বারোয় কাঁচা দিয়ে ধান লাগাতেই তালে থাকে, ভ্যান ঠেলতেই তালে থাকে, নসিমান চালাইতেই থাকে, দোকানে চা বেচতেই থাকে।
একটুও ভাবে না কখন তার আজরাইল আসবে। পাট বাঁচতেই তালে আছে। এদিক তাকান, যখন আজরাইল আসবে আপনার দুনিয়ার কোনো কাজের বাহানা দেখে আজরাইলে তাড়াই দিতে পারবেন? আপনি পাট বাঁচতেছেন, 2 জাগ বেশি হয়ে গেছে, জাগ 1 জাগ নিয়ে বাঁচতে তালে রয়েছেন, এর মধ্যে আজরাইল এসে কানে কানে যদি কয় কাকা তাড়াতাড়ি রেডিও কাঁচা খুলিয়ে সার আমি কিন্তু এসে গেছি, এই সময় কি আজরাইলে বলতে পারবেন মিয়া টের তো পাও না, পাট ফোট বাঁচাবাসি নাই, এই জন্য জেনারেশন নিয়ে এসে ধরি বসো, এই 2 জাগ বাঁচা হবে, আরো 3 দিন লাগবে, তারপরে আসবা জান্নাতি বললে আজরাইল চলে যাবে না? কাঁচা খুললি খোল, নালি ওই অবস্থায় দিলাম পেলাইয়া, ঠিক না? এক ওয়াক্ত নামাজের জন্য আহা খেয়াল করে না। আল্লাহর কসম, এ নারী আর পুরুষ, আমার যুবক যারা 15 বছরের উপরে যাদের বয়স, এক ওয়াক্ত নামাজের বিনিময় 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। নাউজুবিল্লাহ বলে দিলাম, আবার নামাজ কালকে থেকে পড়বো না, কারণ আজকে তো নাউজুবিল্লাহ বলা শেষ হয়ে গেছে, আগের টুক সব মাপ। এক ওয়াক্ত নামাজের বিনিময় 230 কোটি 40 লক্ষ বছর। 15 বছর বয়সে সাবালে গইছেন, 40 বছর বয়স আজ এর ভিতরে পড়েন নাই নামাজ। কত বছর নামাজ কাজা করছেন? 25 বছর। এক বছরে 2000 ওয়াক্ত নামাজ আসে, 25 বছরে আপনার 50,000 ওয়াক্ত, 50,000 230 কোটি 40 লক্ষ দিয়ে গুণ দেন, কত বছর জাহান্নাম হয়? এতদিন পড়তেই হবে। আর একটা কথা ফাঁকে মনে রেখেন, নামাজ না পড়লে গুনাহ হয় না, বোঝে নাই? নামাজ না পড়লি গুনাহ হয় না। তাই তো বেশি গেলাম, গুনাহ না হলে তার কি আল্লাহ ধরবে কিভাবে? গুনাহ হয়নি তাও ধরবা কেন? রোজা না রাখলে গুনাহ হয় না, হজ ফরজ হইছে করেন নাই গুনাহ হবে না, যাকাত ফরজ হইছে দেন নাই গুনাহ হবে না, তা হবে কি? এর প্রত্যেকটার এগেনস্টে এক একটা জেলের পরিমাণ, শাস্তির পরিমাণ ধার্য করা আছে, ওই পরিমাণ শাস্তি খাটতে হবে, সাজা খাটতে হবে। যেমন একটা বিড়ি খালি একটা কবিরা গুনাহ, 2টা খালি 2টা গুনাহ, একবার গাঁজা খালি একটা কবিরা গুনাহ, 2বার খালি 2টা গুনাহ, একবার জেনা করলে একটা কবিরা গুনাহ, একবার মিথ্যে কথা করলে একটা কবিরা গুনাহ, 7000 বছর করে জাহান্নাম। কিন্তু নামাজে এরকম গুনাহগাতা গুনাহ নাই। নামাজে আছে একবারে বরাদ্দ করা আছে, এক ওয়াক্ত ছেড়ে দিলে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। এই পরিমাণ পুড়িয়ে তারপরে আসো। এলো শুধু গেল নামাজে, তারপরে রোজা, তারপরে হজ, তারপরে জাকাত, এরপরে পর্দা, এরপরে পুশিদা, এরপরে ফরজ, আরো ফরজ আছে, এরপরে সুন্নাত, এ সবগুলোর বিনিময় লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ করেছো। এই পরিমাণ করে সাজা খাটতে যতদিন লাগে ততদিনও জাহান্নামে আছে। এরপরে যাইয়া সমস্ত গুনাহ মোচন হবে পোড়াই পড়াইয়া, শেষে আপনার মধ্যে ঈমান আছে। আপনি দুনিয়া একবার পড়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর বিনিময়ে অবশেষে আপনি জান্নাতে যাবেন। এই অবশেষে জান্নাতে যাওয়ার পরে মাস 2 জান্নাত, অবশেষ আর তো মনে টাইম নেই, জান্নাতের টাইম শেষ দিক দিয়ে 2 মাস আছে, ওই কদিন ওতে আর কি হবে, ওর চাইতে ওই কদিন জাহান্নামেই পুরি, তাই নাকি? ওর মধ্যে বেরোনোর পরে একবার জান্নাতে দিলে সে জান্নাতের আর শেষ নাই, জাহান্নামের টাইম তো শেষ হয়ে গেল, পুড়িয়ে পাড়িয়ে গুনাহ শেষ, তো আপনার অন্যায় শেষ, তো আপনার জেলও শেষ হয়ে গেল। কিন্তু জাহান্নামের ভিতরে জান্নাতে যেদিন যাবেন সেদিনের আর শেষ নাই। সর্বনিম্ন আপনাকে জমি দেওয়া হবে জান্নাতের ভিতরে। একবার যখন মুখে কলেমা পড়ে ফেলাইছেন অন্তরে বিশ্বাসের সাথে, এই দুনিয়ার সমান 10 দুনিয়ার সমান জায়গা দেওয়া হবে। আর সুবহানাল্লাহ যতবার বলবেন ওই জান্নাতের জায়গার মধ্যে গাছ লাগানো অতি তালে থাকবে। আর যত কোরআন শরীফের আয়াত পড়বেন অত বিল্ডিং হতে থাকবে, অত বিল্ডিং হতে থাকবে। এভাবে আমি দুনিয়ায় বসে কামাই করব, সময় কতটুক? এদিক তাকান। এই বিশাল নিয়ামত ইনকাম করার জন্য আবার টাইম তো বলছি, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কলিল, অল্প একটু। এই অল্প একটু সময়ের ভিতরে আমার দিক যুবক, টাইম প্রায় শেষ, এদিক। অল্প একটু সময়ের ভিতরে ইনকাম করবেন কোন কোন পদ্ধতিতে? আল্লাহ নবী বলেন ইগতানিম খামসান কবলা খামসিন। তোমার জিন্দেগিতে 5টা মুহূর্ত আসবে, যেই 5টা মুহূর্ত তোমার পজিটিভ, যেই 5টা মুহূর্ত তুমি পছন্দ করো না, অবশ্যই তুমি অপছন্দ করো 5টা মুহূর্ত। সেই 5টা আসার আগে তোমার পছন্দের 5টা আছে পজিটিভ, এই পজিটিভ 5টারে কাজে লাগাইলে ওই নেগেটিভ 5টা আসার আগে, তাহলে তুমি বিশাল জান্নাত অল্প পরিশ্রমে ইনকাম করতে পারবা। যেমন পজিটিভ নেগেটিভ 5টা কি? আমার দিক, বৃদ্ধকাল, বার্ধক্য কেউ পছন্দ করেন? কথা কয় না। বুড়ো কেউ হতে চায়?
যারা দাঁড়িয়ে সম্পূর্ণ পাকিয়ে গেছে, সত্যি কথা বলেন, জীবনের প্রথম যেদিন পাকা দাড়ি একটা দেখছেন, সেই দিন আয়না ধরে চোখে সামনে পড়ার সাথে সাথে দাড়িটারে বাইসিয়ে খুঁটে টাইম দিয়ে উঠে ফেলেছি, বুড়ো হব না, দাড়ি ভাগতি দেব না। ছোট্ট মাইয়ে পিছনে এসে মাথায় কয়, আব্বা তোমার কানের দ্বারে একটা চুল পাকছে, মা তাড়াতাড়ি উঠে ফেলা, আর একটা পা আর আগে উঠোই সার, বুড়ো হবে না। দমাদম যখন পাইকে সাদা হয়ে যাচ্ছে, তারপরে উঠবে, আর কত উঠবে, তাতে টাক করে যাবে। এবার কালি কিনে এনে মাখাইয়া ইয়াং সাজি, বুড়ো হব না। কতক্ষণ ভালো ভালো খাইয়ে শরীরটাকে হৃষ্টপুষ্ট রাখি, বুড়ো হব না। প্রায় 75 বছর বয়স হবে এক বুড়ো, দেখি যে আর আমার চাইতে শূন্য মুন্ন হয়ে গেছে, গাল ভাঙিয়ে গেছে। সে নাপিতির দোকানে যাইয়া চুল তো কাটাইছে ডাটের সাথে, এরপরে মুখে দাড়ি শাস্তি যাইয়া, তা মুখ যদি গাল গোস্ত না থাকে, তাই চামড়া টাইনি টেনিয়ে একেবারে সেই গরুর চামড়া চুলের মতো টাইনি টেনিয়ে খুঁড়ি হচ্ছে ভালো হইয়া, ডবল চার্জ দিয়ে ফিনিশ করে ফোম দিয়ে ডলিয়ে দেখে বাঁধে কিনা। এরপরে দেখি যে মাথার চুলি কালি মাহায়। আমি গেছি চুল কাটাইতে, আমি যে বললাম, চাচা কি খবর স্যার, চুলি কালি মাখাচ্ছেন? এই বয়সে কালি কয়, যাবো একটু শ্বশুর বাড়ি যাব। শ্বশুর বাড়ি গেলে একটু ইয়াং হয়ে গেলে আলাদা একটা কদর আর মর্যাদা আছে। শ্বশুর বাড়ির এলাকার মানুষ জানে যে তুমি কয়শো বছর আগে বিয়ে হয়ে বাড়িতে গেছো, আজও তুমি বুড়ো থাকবে, যুবক থাকবা, ইয়া তারা কামনা করে না। কিন্তু জামাইয়ের মনে চায় শ্বশুর বাড়ি একটু ইয়াং হয়ে যাবে। কতক্ষণ শেখ সাদি রহমতুল্লাহের গল্প মাঝে মাঝে বলি। উনি রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখে এক ঝুপড়ি ঘরের ভিতরে বসা এক বুড়ি। এই বুড়ি ঘরের থেকে বেরোয় বারান্দায় আইসে আয়না ধরিয়া, এখন তো সবটা প্রসাধনীতে কসমেটিক্সের দোকানে পাওয়া যায়, মেহেন্দি টেন্দি ইত্যাদি। ওই বুড়ি তো শেষ মতো আসছিল না, হাড়ির ভাষাতে কালি খানি কাহিয়াই নিয়ে কলার পাতার উল্টো ভাষা তুইয়ে সরষের তেল দিয়ে ফিটিয়ে এই মাথায় চুলি মাখাইয়া কালা বানাচ্ছে। তো শেখ সাদি কয়, বুড়ি চুকে চুলে কালি মাখাচ্ছ কেন? বাবা সব পাইকে সাদা হয়ে গেছে, দেখতে ভালো লাগে না, ইয়াং হতে চাচ্ছি, যুবতী হতে। বুড়ি কুজইয়ে বসিয়ে গেছে, শীত হয়েও সুতিয়ে না, কুজে দলা হয়ে আসে। সেই বুড়ি মাথার চুলরে কালি মাখায়। শেখ সাদি কবি মানুষ, তামাশা করে বলে, এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, কহিলাম গো বুড়িমা তোমার বুদ্ধি তো আছে বেশ, পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মাখাইলে, কুজপিট তব হবে না কো সোজা হাজারো মালিশ দিলে। ইয়াং হতে চুলও কালা লাগে, মাজাও সোজা লাগে। চুল কাটারা কালি মাখায় কালা বানাবা, মাজা সোজা বা কোন আশ্চর্য বলম দিয়া, মাজা সোজা লাগবে। কতক্ষণ বুড়ো কেউ হতে চায় না। বুড়ি বা শেখ সাদিরে জবাব দেয়, ও সাদি, আজকে সুযোগ পেয়ে আমার ধিক্কার দিলি, লজ্জা দিলি। আমি কোন বুড়ি তাকে তুই জানিস, সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোন মতে আজ বেঁচে আসি ভাই খ্যাকশিয়ালের মতো। আমি যখন এই বাস্তে বউ হয়ে এসেছিলাম, আমার স্বামীর অনেকগুলো ছাগল এই পাহাড়ের পদদেশে ঘাস খাইতো। পাহাড় থেকে মাঝে মাঝে চিতাবাঘ আইসে ছাগলের পর আক্রমণ করত, আমি সেগুলো তাড়াইতাম। একদিন আমার এই ছাগলের পাল থেকে একটা ছাগল চিতাবাঘে ধরে নিয়ে যায়, আমি সেই বাঘের পিছনে পিছনে দৌড়াই যাইয়া বাঘরে ধইরা গলা চিপে আমার হাতের মধ্যে বাঘরে মেরে ফেলাই দিয়া তার মুখের থেকে আমি ছাগল কেড়ে আনছিলাম। আরে বাঘের মুখ থেকে ছাগল একমাত্র সিংহ ছাড়া কেউ কাটতে পারে না। আমি সেই সিংহ চরিত্রের সিংহ শক্তির মহিলা, সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, এগুলো সব চলে গেছে। এখন কোন মতে আজ বেঁচে আছি ভাই খ্যাকশিয়ালের মতো। এখন যারা বুড়ো হয়ে গেছে তাদের যৌবন কালটা আপনারা মনে করে দেখেন, বাবা কেমন ছিলেন। রাস্তায় হাঁটতেন, আপনার পায়ের জাকুরিতে জমিন কাঁপতো, আপনার সাবাস দিয়ে যদি কেউ লুঙ্গি শব্দ করে হেঁটে যেত তারে পিছনে ফেলাই দিয়ে আপনি হাঁটতেন না। আর এখন কেমন অবস্থা, রাস্তায় হাঁটতেছেন একা একা, 3 মাইলের মধ্যে কেউ নাই, তাও একা একা নিজের কাছে নিজে পিছে পড়ে যান। যার কথা ছিল আসরে যাইতে হয়ে যায় মাগরিব, মসজিদে ওযু বানাইয়া যাইয়া এক ওয়াক্তের ওযুতে 3 বেলা 3 ওয়াক্তের নামাজ, এক ওয়াক্তের যে 3 প্রকারের নামাজ আছে নামাজ পড়া যায় না, ঠিক কিনা? বার্ধক্য কেউ পছন্দ করে না। 2 নম্বরে এদিক অসুস্থতার রোগ কেউ পছন্দ করে না। কেউ কি অসুস্থ হতে চান? আপনারা এখন কেমন আছেন একটু সত্যি কথা বলেন তো। যে যে হালাতে আছেন শুকর আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনি একটা রোগে রোগী আছেন, ওই রোগে আর একজন মরণের জন্য শেষ নিঃশ্বাসের অপেক্ষায় আছে।
তাহলে সেই রোগে আপনি ভালো আছেন না? গ্যাস্ট্রিক, আপনার গ্যাস্ট্রিক নিয়ে তো আজ শুনতে আসতে পারছেন, সে লোক তো গ্যাস্ট্রিক নিয়ে 250 বেডে শোয়া। আপনি স্ট্রোক, সেই স্ট্রোক নিয়ে মাহফিলে আসতে পারছেন, আর একজন স্ট্রোক নিয়ে হাসপাতালে বেডে শোয়া, কখন যায়? তাহলে আমরা কেমন আছি? শুকর ভালো করে বলেন না। অসুস্থতা চান, রোগ চান, চান কেউ? তাহলে রোগ আসার আগে এক নম্বরে বার্ধক্য আসার আগে কোনটারে কাজে লাগাবেন পরে বলি। 2 নম্বরে রোগ আসার আগে। 3 নম্বরে ঝামেলা কেউ পছন্দ করেন? সবাই ঝামেলা মুক্ত থাকতে চাই, ঠিক না? আল্লাহ এই ঝামেলা কেউ পছন্দ করে না। এই ঝামেলা আসার আগে কিরে প্রাধান্য দেবেন পরে বলি। 4 নম্বরে অভাব কেউ পছন্দ করেন? কেউ অভাব পছন্দ করে না। অভাবে ঈমান নষ্ট হয়ে যায়, অভাবে ঈমান। এই বাংলাদেশে লক্ষ লক্ষ মুসলমান অভাবের তাড়নায় খ্রিস্টানদের টাকা খাইয়া খ্রিস্টান হয়ে যাচ্ছে। আমি স্বচক্ষে দেখে আসছি। রংপুর, দিনাজপুর গেছি, দিনাজপুর পার্বতীপুর গেছি, সে জায়গা যাইয়া বিকেল বেলা ঘুরতে বেরোইছি। মাহফিলের হুজুর আমারে দেখাইলেন 4টে গ্রামের মানুষ আজ থেকে মাত্র 5 বছর আগে সব মুসলমান ছিল, মহল্লায় মসজিদ ছিল। সেই জায়গা খ্রিস্টানরা আইসা অভাবী এলাকা প্রত্যেকটা মানুষকে লাখ লাখ টাকা দিয়া সবগুলোকে বেঈমান বানায় খ্রিস্টান বানায় ফেলাইছে। মসজিদগুলো ভাঙ্গে তাদের গির্জা বানাইছে অভাবে। তাহলে অভাবে ঈমান নষ্ট হয়, স্বভাব নষ্ট হয়। অভাব কেউ পছন্দ করি না। 5 নম্বরে মরণ কেউ চান? মরতে কেউ চায়? মরতে চাবেন না বাবা। অনেকে কয় হ্যাঁ আমি মরণ চাই। কি কামাই করছেন যে এত তাড়াতাড়ি মরতে চান? দোয়া করেন যে আর কিছুদিন আল্লাহ বাঁচায় রাখুক, এই বাঁচার ভিতর দিয়ে যেন আমি আখেরাতের কিছু কামাই করে নিয়ে যাইতে পারি, এইটা দোয়া করবেন। অত তাড়াতাড়ি মরতে চাইয়েন না। ও বাসে মাটির তলে কি আছে যাইয়ে দেখছেন? গুরজু নিয়ে বসে রয়েছে, 14 মনে গুরজু। নামাজ কালাম যা পড়ছেন সে সাথে কিচ্ছু ওই নেই। সুরকিরাত যা পড়ছেন ও বোম্বাস্টিং, অজু কালাম কিচ্ছু হই নেই। মরার পরেই ধুলাই শুরু হবে। যে কয়দিন টিকে থাকা যায় দুনিয়ায়, কাজেই মরণ কেউ পছন্দ করি না। এই 5টা অপছন্দের জিনিস তোমার জিন্দগিতে আসবে বেঁচে থাকলে। তার আগে তোমার পছন্দের এগেনস্টে 5টা আছে। 1 নম্বরে বার্ধক্যের এগেনস্টে স্বভাব আঁকা তোমার যৌবন কাল। এটা বড় মজার কাল। গোটা জিন্দগির ভিতরে যৌবন কালটা সবচাইতে বড় মজার কাল। কতক্ষণ ঠিক না? এই যৌবন ভাটি লেগে যায় 40-এর পরে। সেই 40-এর আগে যৌবনের কি স্বাদ ছিল মনে তো আছে, ভুলে যান নাই বুড়োরা। কাজে সেই স্বাদ ফিরে অর্জন করার জন্য কলকাতা হারবাল, ইন্ডিয়া হারবাল, চায়না হারবাল, দুনিয়ার বাল খাতি খাতি, তারপরও সে জায়গা মতো ফিরে আসা যায় না। কতক্ষণ ঠিকই ঠিক না? তাহলে যৌবনের স্বাদ সকলেরই ভালো লাগে। এই যৌবনটা কাজে লাগান। কোন কাজে লাগাবেন? যৌবনটা কাজে লাগায় 4, 5, 6টা বিয়ে করবেন। যৌবনটা কাজে লাগাতে কইছে হুজুর। দেশে দেহে দে 4 আছে করে, আরেকটা পছন্দ হয়েছে, এই একটা তালাক দিয়ে আরেকটা বিয়ে করলাম। যৌবনরে কাজে লাগাতে কইছে, দেশ ভরে যৌবনরে কাজে লাগাবে। দেখা যায় একটা বিয়ে হচ্ছে চট্টগ্রাম, যে যৌবনরে কাজে লাগাচ্ছে। আর এই যৌবনরে কাজে লাগানোর কি মানে? যৌবনকালে যা সম্ভব ইবাদত বন্দেগী, গুনাহ খাতা। যৌবনে গুনাহও বেশি করা যায়, নেকিও বেশি করা যায়, ঠিক না? বলেন 10, একটু কর না 10। টাকা চাচ্ছি নে, ভয় নাই। সংখ্যা কলিমনের যে কালেকশন শুরু হয়ে গেছে। 10, 11, 12 জানুয়ারি 2025 টঙ্গীর বিশ্ব ইজতেমা। হাজারো যুবক ইচ্ছা করলে এই গোপালগঞ্জ, ফরিদপুর, আলফাডাঙ্গা থেকে বাইসাইকেলে ইজতেমা যেতে পারবে, ঠিক না? কোন বুড়ো কি পারবে? 80 বছরের বুড়োরে সাইকেলে উঠাই দিলি পারবে? উনি ব্যানে উঠাই দিলে পারবে না। বাসে তাই যাইতে চায় না, প্রাইভেট কারেও যাইতে চায় না। যাই সেখানে পায়খানা করে নষ্ট করে ফেলাই দেয়, ঠিক না? যুবক তুমি ইচ্ছা করলে সকাল 9টায় গোসল করছে, 9টার গোসলের অজু দিয়ে ইচ্ছা করলে যাদের শারীরিক অবস্থা ভালো আছে, এই যুবকগুলো ইচ্ছা করলে সকাল 9টার গোসলের অজু দিয়ে ঈশার নামাজ পড়ে বিছানায় শুইতে পারে, ঠিক না? আর বুড়ো যারা হয়ে গেছে 80 বছরে, মসজিদে যাওয়ার অভ্যাস আছে, অজু বানায় মসজিদে যাইয়া কোনো মতে প্রথম সুন্নতটা পড়ছে। সুন্নত পড়ে ফরজের আগে তলপেট চিপে ধরে বার হয়ে চলেছে। কাকা ফরজ পড়বে না? পেশাব আইছে, পেশাব করে অজু বানায় যে ফরজ পড়িয়ে আবার দূর থাকা এই গেল না। কি হয়েছে? কয় যে বাই ছুটি গেছে। এক ওয়াক্তের 3 প্রকারের নামাজ পড়তে 3 বার অজু করা লাগে। কতক্ষণ না কেন? তামাশা বুঝেন না, বাস্তব কিনা?
এখন ইচ্ছা করলে শেষ রাত্রে উঠে, শীতের রাত্রে যুবক তুমি ঠান্ডা পানি দিয়ে কোচড়িত্তরের পানি দিয়ে গোসল ফরজ হয়েছে, গোসল করিয়া তুমি গাগতর মুছে রাতের বাকি অংশ তুমি দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ করতে পারো। গায়ে চাদরও দিবা না তুমি, মর্দে মুজাহিদ, আমি চাদর গায়ে দেবো না, জ্যাকেট প্যাকেট কিচ্ছু ব্যবহার করবো না, তাও তুমি পারো। আর তোমার 80 বছরের দাদা বা বাবা যারা বেঁচে আছে, গরম পানি দিয়ে উজু করে দিলিও এক হাত ধুই আর এক হাতের দ্বারে জাতি জাতি এত বেবদ এসে এই এতে জ্যাকেট গায়ে দিয়ে ভাঙ্গি নিয়ে আসতেছে। সত্যি না মিথ্যা? তাহলে এই দিনটা তোমার আসবে যদি বেঁচে থাকো, সেই দিন তুমি কিছু করতে পারবা না। আর এখন করতেছো না কেন? এই বয়সে যদি এত সুফিসাব হয়ে যায়, যে আকাম কুকাম কবে করব? তোমারে কি আল্লাহ আকামত্তি দুনিয়া পাঠাইছে নাকি? একটু গান বাজনা মদ গাজা কবে খাবো? এমনি যদি সুফিসাব হয়ে যায়, তাহলে এত নিয়ামত বানাইছি, এ কবে ব্যবহার করব? এই নিয়ামত তোমার আকামের জন্য বানাইছে। তোমার যৌন চাহিদা মেটানোর দরকার, সুন্দর একটা বিয়ে করো। তোমার কিছু পানীয় খাবার ভালো লাগে, তুমি মধু খাও, দুধ খাও। তুমি গাঁজা বা ফেন্সিডিল হেরোইন খাতে যাও কেন? এ দানি বলে আরো ভালো তা খায়, শূন্য গু পোড়ালি দুমু হয়, তা নিলি বলে নিশা হয়। এই কোন বিকায়দার মধ্যে বললাম আল্লাহ জানে। খায় শূন্য গু, খা, কোনদিন যেন পায়খানা করে কাঁচা গু খাই না বলিস। আস্তাগফিরুল্লাহ। যৌবন কালরে কাজে লাগাও। শাবাবাকা কাবলা হারাম। 3 নম্বর ফেরাগাকা কাবলা শুগুলিক, ঝামেলা আসার আগে ঝামেলা মুক্ত টাইমটারে কাজে লাগাও। একটু পরে কার কি ঝামেলা আসবে কেউ কি বলতে পারবেন? সম্ভব? মাননীয় প্রধানমন্ত্রী 1 ঘন্টা আগে জানতো না যে 1 ঘন্টা পরে তারে ফ্লাইট করে ইন্ডিয়া যাওয়া লাগবে, ঠিক না? 1 ঘন্টা আগেও জানতেন না। মাত্র 40 মিনিট আগে সেনা প্রধান রেড সিগন্যাল দিয়ে দিচ্ছে, আপনার বাংলার জমিনের টাইম মাত্র 40 মিনিট, এরপরে থাকলে আমি দায়িত্ব নিতে পারবো না। এই 40 মিনিটের ভিতরে আপনাকে দেশ ছাড়তে হবে। 40 মিনিটের পরে পাহাড় সমান ঝামেলা আসবে। নেত্রী জানতেন না, আরো যত নেতারা আছে কেউই জানতো না, কেউ ভাবতেও পারে নাই যে এত বড় বিপদ আসবে। ও বন্ধুরে, জীবন ভরে সেই সমস্ত নেতাদেরকে মসজিদের ইমাম সাহেবরা বলছেন, ও মন্ত্রী মহোদয়, মসজিদে একটু এতেকাফে বসেন। এবার মসজিদে এতেকাফে বসার লোক নাই। মন্ত্রী ইমাম সাহেবের চাকরি খেয়ে দেয় কি বলা হয়, আনকালচার মৌলবী, কমন সেন্স নাই মৌলবী, নন সেন্স মৌলবী। ইংরেজিতে বস্তাখানিক গালি দিয়ে কয়, আমি যদি এতেকাফে বসি আমার মন্ত্রণালয় উম্মতের কি হবে? আমি যদি এমপি হইয়া এতেকাফে বসি রমজানে, আমার সিটের উম্মতের কি উপায় হবে? আরে উম্মতের চিন্তা তোমার না, কু আনফুসাকুম, এমপি তোমার চিন্তা তুমি করো, মন্ত্রী তোমার চিন্তা তুমি করো, উম্মতের চিন্তা করে এতেকাফে বসো নাই। আল্লাহ পাক রমজানের 6 মাস আগে 7 মাস আগে পাইকারি দরে সব নেতাদেরকে এতেকাফে বসাই দিচ্ছে মসজিদ ছাড়া। কতক্ষণ? সব বাগা বাগা নেতাকে কয় এতেকাফে বসে তা কইরে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়। রমজানে বসিস নাই, ঝামেলা আসার আগে ঝামেলা আসার আগে নির্ঝামেলার সময়টারে কাজে লাগাস নাই। কাজেই এখন ঝামেলার মধ্যে ফেলাই দিলাম। ওই জেলখানার মধ্যে বসে বসে আল্লাহ বিল্লে কর, ওই জায়গায় এবার সময় দিতে পারবি। উম্মত একটাও তোর অবান্তরে মরবে না। প্রধানমন্ত্রীর অবান্তরে উম্মত মরে না, প্রেসিডেন্টের অবান্তরে উম্মত মরে না। আল্লাহ না থাকলে বান্দা মারা যায়, তবে আমার আল্লাহ মরে না। আমার আল্লাহ লা ইয়াহইয়া ওয়া লা ইয়ামুতু, আমার আল্লাহ মরেও না বাঁচেও না, আমার আল্লাহ যেখানে আছে সেখানেই থাকে। ও বান্দা, তুমি ঝামেলা মুক্ত সময়টাকে কাজে লাগাও ঝামেলা আসার আগে। কাজী 10, 11, 12 জানুয়ারি বিশ্ব ইজতেমায় আমরা এবার কোন ঝামেলা দেখব না, যাবই। একটু কইতে পারবেন? বলেন যাবই ইনশাআল্লাহ। করার জন্য অত ব্যস্ত কে? এই ইনশাআল্লাহ কবার তেল ফাঁকিবাজ। আল্লাহরে কয়ে দিচ্ছি তুমি নিলি যাবো নালি যাবো না। আল্লাহ কয় অত আল্লাহ ভালো না। একজনে কয় হুজুর আমার আল্লাহর প্রতি গাঢ় বিশ্বাস আছে। কি বিশ্বাস? আল্লাহর বিনা হুকুমে গাছের পাতাও নড়ে না, আমিও নড়ি না। কাজে এই যে বিড়ি টিড়ি যা খাই, এ তো আল্লাহ রুজিতে লেগে রাখছে বলে খাই। কপালে নামাজ আল্লাহ লেখে নাই, তা পড়বো কি? সব আল্লাহর দোষ। তাহলে কপালে দুটো জুতোর বাড়ি লাগছে, আসো দিয়ে দেয়, খাইয়ে চুপ করে বসে থাও, আবার বিপক্ষে কিছু করতে পারবা না। তুমি জুতোর বাড়ি দুটো খাও, খাইয়ে বসে থাও, আল্লাহ রুজিতে রাখছিল খাইছি, তুমি ফিরে আবার আমারে দুটো দিতে আসো কেন? আমি ওভাবে বিশ্বাসী না যে তোমার দুটি আমার নামে লেগে তুলছে। তুমি এত বিশ্বাস করো।
ফেরাগাকা কাবলা শুগুলিক। আমরা একটু বিশ্ব ইস্তেমা এবার যাবই ইনশাআল্লাহ। বলেন যাবই। কারা কারা পক্ষে যান আর না যান? বিশ্ব ইস্তেমা ভালো কাজ না মন্দ কাজ? পক্ষে আছেন তো? যাবেন তো? উলামায়ে কেরামের পক্ষ থেকে এই 10, 11, 12 জানুয়ারি ইনশাআল্লাহ আল্লাহ নিয়ে যাবো ইনশাআল্লাহ। 3 নম্বর 4 নম্বর হলো গেনা কাকাবলা ফকারিক। ধনী সবাই হতে চায়, অভাব কেউ পছন্দ করে না, ফকির কেউ হতে চায় না, ধন দৌলত সবারই ভালো লাগে। তো এই ধনী যদি হতে চাও, আল্লাহ রসুল বলেন ধন সম্পদ তোমাকে দিয়েছি শুধু তোমার ভোগের জন্য না, এই সম্পদ দিয়েছি সম্পদ দিয়ে তুমি আখেরাতের সম্পদ কিনবা। দুনিয়ার 10টা টাকা দিলে আমি আখেরাতে তোমার বিশাল কিছু দিয়ে দেই। তো তোমার এই সম্পদ রে একটা নিজে ব্যবহার করবো। অনেকে আছে বেশ অনেক টাকার মালিক, জায়গা জমি খেতে পার বহুত আছে, একটা দামি লুঙ্গি কিনে জীবনে পারবে না। একখান গামছা একটা লুঙ্গিটা 250 টাকা দিয়ে কিনবে। মার কাটিয়ে যাওয়ার পরে লুঙ্গি ভরে দরজায় ঠ্যাং ফাঁক করে দাঁড়ালি এ বাসতে ও বাসতে একেবারে ইন্ডিয়া পর্যন্ত দেয়া যায়। জীবনে একটা ভালো লুঙ্গি কিনে পারবে না, একটা দামি জামা কিনে ব্যবহার করবে না, একটা দামি মাছ কিনে খাবে না, ভালো একটা খাটের পর ঘুমাবে না, একটা বিছানার চাদর কিনে শোবে না। ওই সেই পুরনো 60 বছর আগের খেতা কুলুবাড়ির মতো হয়ে গেছে, আঠা ফিট লেগে যায়। একটা বালিশের গিলাপ বানায় মাথায় দেবে না। টুপি তো কেনবেই না, টুপি ওই ভাতে ফেলাই দিয়ে পাইছে মসজিদে কিনা যেন বাজে ফেলাই তুই রিজেক্ট, তাই একটা তো জীবনে ধোবে না, তিলে পড়িয়ে গেছে। টাকা দিয়ে কেরবা, টাকা দিয়ে কি করবা? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন নেকবক তাকে খুরদ কেশ, বদবক তাকে মুর্দ হেস। ভাগ্যবান সে যে কামাই করে পরাণ ভরে খাইলো আর দান খয়রাত করে আখেরাতের পুঁজি জোগাড় করলো। আর কম বক্ত ওই লোক যে কামাই করে সব থুয়ে চলে গেল, নিজেও খালো না, আখেরাতের জন্য কিছু নিয়ে গেল না, ওই লোকটা কপাল পোড়া। তা আল্লাহ তাআলা আমারে সম্পদ দিয়েছে, একটা আমি নিজে ব্যবহার করব, বৈধ অনুযায়ী বৈধ ব্যবহার যত সুন্দর আছে। দামি মাছ কিনবেন, দামি পোশাক কিনবেন, দামি লুঙ্গি কিনবেন, দামি পায়জামা কিনবেন, 10টা কিনবেন, 20টা কিনবেন, সপ্তাহে আপনি ডেলি একটা নতুন জামা কাপড় পরবেন, কোনো দোষ নাই। পরে আপনি আলহামদুলিল্লাহ শুকর আদায় করবেন। কি শুকর? পোশাক পরার শুকর আদায় করবেন। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়াদিয়া বিহি সাওআতি ওয়া তাজাম্মালু ফি হায়াতি। দোয়াটা পড়বেন, আপনার পোশাকের শুকর আদায় হয়ে গেল। দামি 10 প্রকারের তরি তরকারি দিয়ে খাবার খাবেন, আলহামদুলিল্লাহ কবেন, শুকর আদায় হয়ে গেল, বিল পরিশোধ হয়ে গেল, কোনো ঝামেলা নাই। তবে টাকা দিয়ে কিছু কাজও করতে হবে। এদিক টাকান, আল্লাহ যদি আমারে সালমানে রহমানের মতো টাকা দিত, এই দরুনা মাদ্রাসায় এই ভাঙ্গা ঘর থাকে দিয়ে দিতাম 20 তলা বিল্ডিং বানাই। আল্লাহর বিশ্বাসটা, আল্লাহ আমারে 1 কোটি টাকা দিক, আমি এখনই 50 লাখ দিয়ে দেব। আল্লাহ কয় তাহলে তুমি কি পরিমাণ দিতে রাজি হয়েছো? কয় 50%। কত? 1 কোটি টাকা আল্লাহ উনারে দিলি, উনি 50 টাকা আল্লাহরে দেবে, মানে মসজিদ মাদ্রাসায় দেবে, তাতে অর্ধেক হলো না? আল্লাহ কয় তুমি যে এই কথা মনেতে কইছো এর প্রমাণ আজকের বগেটে কয়টা আছে গুনে দাও দি। ওর অর্ধেক যদি দিয়ে যেতে পারো তাহলে বুঝবো যে তোমার 1 কোটি দিলি 50 লাখ দিবা। এই 200 টাকার থেকে 100 টাকা দিলি 50% দেওয়া হয় না? 200 টাকার থেকে 100 টাকা দেওয়া যত সহজ, 1 কোটিতে 50 লাখ টাকা দেওয়া অত সস্তা না মিয়া। তো তুমি আমারে লোভ দিচ্ছ, আমারে 1 কোটি টাকা দাও, 50 লাখ তোমারে দেবো। আল্লাহ কয় তোর বগেটে যে 200 টাকা আছে ওটা কি তোর বাপ দিছে? ওটাও তো আমি দিছি। ওই 100 টাকা দে, তাহলে বুঝবো যে তোর 1 কোটি দিলি তুই 50 লাখ দিতে পারবি। দিলি সে বিড়ি কিনবানি কি দিয়ে বাদাই মিয়া। গেনা কাকাবলা ফাকারিক, অভাব আসতেই পারে, কথা বল না কেন? ওমা তাদরি নাফসু মাযা তাকসিবু গাদা। একটু পরে কে কি ইনকাম করবেন কেউ জানেন না, কেউ আমরা জানি না। জানি কি খাবো তাও জানি না। তো পকেটে যেটা ইনকাম হয়ে গেছে এইটাই আমার সম্পদ। আমি এই সম্পদের মাধ্যমে আল্লাহ তাআলা কিছু ইবাদত চায়। এই যুবক, তোমরা মাদ্রাসার বিপক্ষে যারা তারা আস্তে আস্তে চলে যাও, আর পক্ষে যারা তারা বসে থাকেন। ওই লোকের কি বিপক্ষের লোক জানবে না, পেশা বাইসে বলে যাচ্ছে, তাড়াতাড়ি পানি পাল্টে এসে টাকা দেবেন। গেনা কাকাবলা ফাকারিক, অভাব আসার আগে সম্পদরে কাজে লাগাবো। পারবো তো ইনশাআল্লাহ? একটু হিম্মত করেন। পারবেন? নেদায় গেছে সব। এখনই ফিলিস্তিন যাইতে হবে যুদ্ধ করতে। রেডি? কেডা? যদি আমি ভিসা টিসার ব্যবস্থা করি যাবেন তো? বুড়োরা, ওই যে জম্মের বুড়ো একজন হাতে হয়েছে। রেডি? সত্যি ও জায়গা গেলি গুলি খেয়ে মরিয়ে যেতে হবে। রেডি? আপনার জানের দাম বেশি না 200 টাকার দাম বেশি?
জানের দাম বেশি না 500 টাকার দাম বেশি? তা সেই জান দিতে রাজি, অথচ 500 টাকা দিতে রাজি না। তাহলে এই যে জান দিতে হাত উঠেছেন সম্পূর্ণ মিথ্যে কথা। কারণ বলছেন যে যাওয়া যাবে না, এই জন্য হাত দুইয়েন কেন, সাইডে তো উচুরি দেব, তার কি? আল্লাহ কয় ওই ফাঁকিবাজি করিস না আমার সাথে। তবে আমি রেডি, এক্ষুনি যদি সরকার আমাকে ভিসা দেয়, আমি এই অবস্থায় চলে যাব, বাড়ি যাব না ইনশাআল্লাহ। 3-4 দিন সফরে আছি, রাস্তায় বাড়ি যাই নেই। আজকে মাহফিলের পরে যাব নিয়ত করছি, তারপরে এখনো যাব না, মাহফিল শেষ করে চলে যাব। আল্লাহ যদি কবুল করে, আমার পকেটে যা টাকা আছে এর বিনিময়ে যদি আমারে ফিলিস্তিন যার ভিসা দেয়, আমি টাকা দিয়ে দেব। আমি ভিসা নিয়ে ইনশাআল্লাহ ফিলিস্তিন যাব। ইসরায়েলের নেতানিয়াহুর কলিজায় একটা বোমা মারিয়ে দেবো আমি ইনশাআল্লাহ। ওর কলিজায় একটা গুলি করে দেবো, তাইতে আমি বাতাসের সাথে গুলির সাথে উড়ে চলে যাই। সাড়ে শয়তান আমার বাইতুল মুকাদ্দাস দখল করে খাচ্ছে। মুসলমান 50,000, এ তো গুনায় কয় যে 42,000 43,000 বিল্ডিং এর তলে পড়ে রয়েছে, মরে রয়েছে কতগুলো, সেগুলোর কোনো হিসাব নাই। আরো এই উপলক্ষে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, মারা যাচ্ছে। গত যুদ্ধের থেকে এই পর্যন্ত 1,90,000 মানুষ মারা গেছে। এই যুদ্ধকে সূত্র করে সবই যুদ্ধে মারা গেছে। এই শয়তান এত মুসলমান মারবে আর আমি এই জায়গা বসে থাকবো, এটা সহ্য হয় না। আমার সবকিছু দিয়ে আমি আল্লাহর দিনের জন্য জেহাদ করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। পকেটে যা আছে এইটাকে আপনি পরবর্তীতে অভাবে পড়লে মেলা কিছু দিতে চাইবেন, সে সময় পারবেন না। যার কাছে যেটুকু আছে সে সেইটুকু ধনী, টাকা রেডি করে ফেলেন পকেটে ধরিয়ে। এই সাইডে কাজ করবেন, কবে করবেন? তাই হায়াতাকা কাবলা মৌতিক, মরণ আসার আগে। মরণ আসার আগে, মরণে যখন আজরাইল এসে দেখা দেবে, সেই সময় তুমি বলবা আল্লাহ এ তো সবই দেখে ফেলছি, একটু আবার সুযোগ দাও আল্লাহ। আল্লাহ আসাদ্দাকান্না ওয়া আকুম মিনাস সালিহিন, আমি দান করব আর নেককার হয়ে যাব। আল্লাহ পাক বলবেন সময় শেষ, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। টাকা যদি দিতে তাহলে দরুনা মাদ্রাসাতে দিয়ে আসতে, এখন মরার সময় আজরাইল দেখে একটা হায়াত বাড়ানোর জন্য তুমি ঘুষ দিতে চাচ্ছ আমার টাকা দিয়ে, যে আল্লাহ তোমার 2 বিঘা জমি লিয়ে দেবানি, আমার একটু লেহার সময়টা দাও। আল্লাহ কা ও তোর জমির আমার দরকার নাই, যা দিবি এখনই দিয়ে দে। হায়াতাকা কাবলা মৌতিক, নামাজ পড়বো হায়াত থাকতে, রোজা রাখবো হায়াত থাকতে, তিলাওয়াত করবো হায়াত থাকতে, দান করবো হায়াত থাকতে, তবলিগি যাবো হায়াত থাকতে, পীরের কাছে যাবো হায়াত থাকতে, জিকির করবো হায়াত থাকতে। যুবক দাড়ি রাখবো হায়াত থাকতে, মরার পরে দাড়ি রাখতে পারবা না। প্যান্ট পর ছাড়বো হায়াত থাকতে, জামা জুব্বো পরবো হায়াত থাকতে, টুপি পাগড়ি হায়াত থাকতে। যত নেকামল আছে মরার পরে কিচ্ছু হবে না, সব করতে হবে হায়াত থাকতে। ঠিক কি ঠিক না? হুজুর বলে হায়াতাকা কাবলা মৌতিক, তোমার 5 নম্বর কাজ মনে আছে জান্নাত। ওই বিশাল জান্নাত তুমি 5টা কাজের মাধ্যমে আদায় করে নিতে পারো। সময় আর বাড়াবো না, আমার টাইম ছিল এখানে 7:15 পর্যন্ত। নিজে আসতে দেরি করে ফেলাইছি সেটুকু আমি এদিক দিয়ে পুষাই দিয়ে গেলাম। জানে আর কুলোচ্ছে না, সারাদিন ভরে গাড়িতে, সারাদিন গাড়িতে, আর লম্বা সফর করে আসছি। আবার যাইতে হবে এখন মানিকদের, সেখানে মাহফিল। আজকে এই প্রেজেন্ট প্রত্যেকের পকেটে যা আছে আপনার এই অর্থের ইবাদতটা করে ফেলতে হবে। নগদ একটু পকেটে হাত দেন, বিসমিল্লাহ করে হাত দেন। আপনার পকেটে যা আছে ভাগ করেন, অর্ধেক টাকা আজকে দেবেন। তাহলে আল্লাহ তাআলার যে প্রতিশ্রুতি আপনি দিয়েছেন, আল্লাহ আপনারা সেইভাবে দিতে পারে। যাও ছাত্ররা ভিতরে ঢুকে পড়ো, ভলেন্টিয়াররা ভিতরে ঢুকে পড়ো, যাও ছাত্র হুজুররা এখনই নেমে পড়েন, এখনই। কই ছাত্ররা কই গেল? তাড়াতাড়ি সামনের দিকে